अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणि। ओम नमो भगवते वासुदेवाय। আমরা আগের দিন 10 নম্বর শ্লোক থেকে হবে বলেছিলাম। ষষ্ঠ অধ্যায় চলছে আমাদের ধ্যান যোগ বা আত্মসংযম যোগ। এখানে শ্লোকটি হচ্ছে যোগী যুঞ্জিত সততম আত্মানং রহস্যে স্থিত একাকী যৎচিত্তাত্মা নিরাশীর অপরিগ্রহ। খুব এখান থেকেই আমাদের ধ্যান যোগের প্রস্তুতির বিশেষ পর্ব শুরু হচ্ছে। তার আগে সাধারণ পর্ব বা বহিরঙ্গ প্রস্তুতি, বহিরঙ্গ সাধনা, এটা হচ্ছে ধ্যান যোগের বা ধ্যানের অন্তরঙ্গ প্রস্তুতি। সবচেয়ে ভালো বলা উচিত এটা যে অন্তরঙ্গ ঠিক না বলে বিশেষ প্রস্তুতি, মানে ওই সময়ের জন্য করতে হবে। যেটা একটা 24 ঘন্টা করা আর একটা ওই সময়ের জন্য। 24 ঘন্টা করার মধ্যে বলা হলো কি, যে মন নিয়ে আমরা ধ্যান করতে চাই সেই একই মন, আলাদা মন নেই। যে মন নিয়ে আমি দৈনন্দিন ব্যবহার করছি, লোকের সঙ্গে মিশছি, কথা বলছি, সবের মধ্যে দিয়ে একই মন। কিন্তু তো সেই মনটাকে কিভাবে রাখতে হয় বিভিন্ন কাজকর্ম, আহার বিহার, চলাফেরার মধ্যে দিয়ে, সেটার জন্য প্রস্তুতির প্রয়োজন আছে। যে কারণে আমরা শ্লোক পেয়েছিলাম যে প্রথমে হঠাৎ করে সহসা ধ্যান করা যায় না, তার প্রস্তুতি প্রয়োজন। এমনকি সারা জীবন ধরে প্রস্তুতি করতে হতে পারে কাউকে কাউকে। তো সেখানে ওই আরুরক্ষর মুনির যোগং কর্ম কারণ উচ্চতে শ্লোক আমরা পেয়েছিলাম। যারা যোগে আরোহণ করতে চায়, যোগ বলতে এখানে স্পেসিফিক অর্থ হচ্ছে ধ্যান, তাকে করতে হবে। এটা কর্মের মাধ্যমে যেতে হবে। আসলে কর্মের মধ্যে মনটা প্রথমে স্থির করতে হবে। যাদের মন কর্মে স্থির হয় না, এক মুহূর্ত মন দিয়ে কাজ করতে পারে না, সে ধ্যান কি করে করবে? একটা ঘটনা সেরকম, একজন ব্রহ্মচারীর শিশিরা ভেঙে ফেলেছে, কাঁচের শিশি। তো সঙ্গে সঙ্গে একজন সন্ন্যাসী তখন তাকে বলছেন, কি রে, তুই শিশিটা ভেঙে ফেললি, কি উড়ু উড়ু মন নিয়ে কাজ করিস? যার কাজে মন স্থির হয় তার ধ্যানে মন স্থির হবে। ঠিক উল্টোটাও, ধ্যানে মন স্থির হবে কিন্তু কাজও ভালো হবে। এটা একটা দৈনন্দিন জীবনে একটা ভ্যালু। কিন্তু ধ্যানে যদি ঠিক ঠিক হয় তাহলে তার কাজকর্ম ভালো হবে। আবার কাজকর্ম ভালো হচ্ছে, তার থেকে বুঝতে হবে তার মন স্থির আছে, ধ্যানও করতে পারবে। আসলে একটাই মন। সেদিন গতদিন ক্লাসে আলোচনা করতে করতে বলেছিলাম যে 3টে কথা ওই বলে শেষ করেছিলাম যে অ্যাটেনশন মানে মনোযোগ, কনসেন্ট্রেশন একাগ্র, আর আছে মেডিটেশন ধ্যান। এই 2 রকম হয়, পজিটিভ হয়, নেগেটিভ হয়। পজিটিভ হচ্ছে কি, যেটা কনস্ট্রাকটিভ, ভালো শরীর মনের পক্ষে এবং আধ্যাত্মিক জীবনের পক্ষে ভালো। যারা আধ্যাত্মিক জীবন করতে চায় না তাদের সাধারণ জীবনের ক্ষেত্রে ভালো। অ্যাটেনশনটা হচ্ছে খুব তাড়াতাড়ি জাস্ট মনটা টেনে নিল। এটা নেগেটিভ হয় না সময়, নেগেটিভের দিকে হঠাৎ করে একটা মন আকর্ষণ করে নিল। এইটা যখন একটু দৃঢ় হয়, একটু ডেপথ বাড়ে, লেন্থ, টাইম লেন্থটা বেড়ে যায়, তখন সেটা হয় একাগ্রতা, কনসেন্ট্রেশন। এটা যখন খুব গভীরে চলে যায়, বিশেষ অন্যান্য বিষয় থেকে সরে গিয়ে আর কোনো দিকে থাকে না, ওই একাগ্রতা যখন খুব গভীরতা প্রাপ্ত হয়, তখন সেটা হচ্ছে ধ্যান সাধারণ অর্থে। তো এই ধ্যান যোগের আলোচনায় আমরা ওই সাধারণ প্রস্তুতির কথা আলোচনা করেছি। এখন বিশেষ প্রস্তুতি, অর্থাৎ মানে ধ্যান করার আগে আমরা কি করব সেই বিষয়ে বলা আছে। এখানে একটা সাধারণ ভাবনা বলা আছে। এই বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ হয়। গীতাতে আমরা সাধারণ আলোচনা করে পাবো, বিশেষ আলোচনা খুব কম পাই। কিন্তু ওই সাধারণের মধ্যেও কিছু বিশেষত্ব আছে। যোগের পদ্ধতি বা ধ্যানের পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু কয়েকটা কমন বিষয় আছে যেগুলো আমরা এটা আলোচনা করলে বুঝতে পারবো। যদিও এগুলো পরিস্থিতি পরিবেশ অনুসারে কিছু কিছু চেঞ্জ করা যায়। আমাদের এটা মাথায় রাখতে হবে। গীতার স্মৃতিশাস্ত্র মানে স্মৃতিপ্রস্থান, তো একটা হচ্ছে শ্রুতির বিধান অলঙ্ঘনীয়, বেদ উপনিষদ। কিন্তু আমরা স্মৃতিশাস্ত্র চেঞ্জ হতে পারে। যেমন বলা আছে একসময় যে এরকম ভাবে এরকম রান্না করবে, এরকম করে ভোগ নিবেদন করবে, এরকম করবে। এখন সেই জিনিস যদি না পাওয়া যায়, তখন আমাদেরকে আধুনিক পদ্ধতি ব্যবহার হতে পারে, সেরকম করতে হবে, সময় অনুসারে চেঞ্জ করতে হবে। বাকি কিন্তু এর মধ্যে আমরা সাধারণ যে জিনিসগুলো পাবো, এই যে বিশেষ প্রস্তুতি ধ্যান করার আগের, এগুলো কিন্তু কমন। তবে বিশেষ প্রস্তুতি বললেও এর মাঝেও কিন্তু লুকিয়ে আছে সাধারণ প্রস্তুতিও।
মিলেমিশে আছে অনেক জায়গায়, তবু বিশেষভাবে সাধারণ প্রস্তুতিটা বলা হয়ে গেছে, এখন বিশেষ প্রস্তুতিটাই বলবেন 10 নম্বর শ্লোক থেকে। আমরা একটা পড়ি। योगी जुंजित सततम आत्मानं रहस्ये স্থিতঃ একাকী যতচিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। এখানে কয়েকটি বিশেষণ পাচ্ছি আমরা। যোগী কিরকম, মানে যোগী মানে কিন্তু যেমন বলি না ছাত্র মানে ওয়ানের ছাত্র ছাত্র, পিএইচডি ছাত্র ছাত্র, কিন্তু আকাশ পাতাল পার্থক্য তাদের ম্যাচুরিটি, তাদের গেনিং অফ নলেজ, জ্ঞান আরোহণের দিক থেকেও অনেকটা ম্যাচুরিটি। এখানে যোগী মানে কিন্তু শুরু করছে যোগ, তার কথা বলা হচ্ছে, সিদ্ধ নয়, সাধক যোগী। সততম যোগী যখনই ধ্যান করবে, সবসময়তেই করবে, এটা দুই অর্থে করা, অনেকে বলে সবসময় ধ্যান করবে, কিন্তু প্র্যাকটিক্যালি ধ্যানে বসলেই ধ্যান হয়, বাকি সময় তো একটা স্মরণ মনন চলতে থাকে, ওটাকেও একভাবে ধ্যান বলা হয়। অবিশ্রাম একই বিষয়কে নিয়ে চিন্তা করাটাকে ধ্যান বলা হয়। কিন্তু এখানে এই প্রসঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে, যখন ধ্যান করতে বসে ওই সময়ে যাতে বিক্ষেপ না হয়, চঞ্চলতা না আসে, সেটাই বলছেন যে সততম, সবসময় নিজেকে কোথায় রাখবেন, একাকী, রহস্য স্থিত। তাহলে কি পেলাম, একাকী বসবে, একটি বৈশিষ্ট্য পাচ্ছি। দুই হচ্ছে নির্জন স্থান, একাকী তো বলাই আছে, রহস্য মানে নির্জন, আর একাকী তারপর আছে একাকী যতচিত্তাত্মা, অর্থাৎ ইন্দ্রিয় মন বুদ্ধির সংযম, দম, ইন্দ্রিয়ের সংযম, আগে বহুবার আমরা পেয়েছি। তাহলে কি হলো, সততম, রহস্যি, একাকী যতচিত্তাত্মা, এরপর হচ্ছে নিরাশী, অর্থাৎ বাসনা ত্যাগ ইত্যাদি যে কথা বলা হয়, আশা, নিরাশী। এরপর আছে অপরিগ্রহ। অপরিগ্রহ খুব ইম্পর্টেন্ট একটা প্র্যাকটিস। যদি অনেক জিনিসপত্র রাখি বা গ্রহণ করি, তাহলে ওই যোগক্ষেম এর মধ্যে চলে আসবে, তাহলে আমাদের মন ওই বিষয়ে এনগেজ থাকবে। এমনকি দান গ্রহণ, সাধারণত অপরিগ্রহ বলতে দান গ্রহণকেই, দান গ্রহণ না করাকে বলা হয়। দান গ্রহণ করলে যে দাতা, তার দোষ গুণ ভালো মন্দ আমার মধ্যে এসে যায়, ওটা শুধুমাত্র ফিজিক্যাল এফেক্ট পড়ে না, মেন্টালি এফেক্ট পড়ে। সেই কারণে সবার হাতে খাওয়া না খাওয়া এই নিয়ে বিধান ছিল, সেটা পরবর্তীকালে একটা কৌতুক মজার জায়গায় দাঁড়িয়ে গেছে, খুব অদ্ভুত বাজে জায়গায় দাঁড়িয়ে গেছে। যারা বুঝতে পারে না লোকটি সৎ প্রবৃত্তি সম্পন্ন কিনা না অসৎ প্রবৃত্তি সম্পন্ন, সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু যেভাবে হোক না কেন, অপরিগ্রহ অর্থ হচ্ছে দান গ্রহণ না করা। যোগসূত্রে আছে, এই অপরিগ্রহ প্রতিষ্ঠিত হলে পরে জন্মান্তরের কথা, মানে অন্য জন্মের স্মৃতি মনে পড়ে। যদিও তখন মনে পড়ার যেটা সুবিধা হয়, যে কতবার জন্মেছি, কত ভাবে, কত রকম ভাবে কষ্ট পেয়েছি, তখন বৈরাগ্যটা প্রবল হয়। এটা যোগসূত্রের ব্যাখ্যা বা আলোচনা, যে যোগ দর্শনের, যে অপরিগ্রহে প্রতিষ্ঠিত হলে পরে জন্মান্তরের কথা মনে পড়ে। অত অত আলোচনার আমাদের দরকার নেই। অপরিগ্রহ মানে জিনিসপত্র বেশি না রাখা, না ঘাটাও, কিন্তু বেশি না চর্চা করা। শুধু দ্রব্য নয়, বস্তুও বটে, ভাবনাও বটে। যেমন আমি জিনিসপত্র কম রাখবো, সেই সঙ্গে আমি একটি জায়গায় করছিলাম যে বইপত্র অনেক কালেক্ট করব, অনেক গ্রহণ করব, অনেক পড়াশোনা করবো, এটা নয়। কারণ সাধক অবস্থায় সব বিষয় পড়তে হবে এমন নয়। স্বাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে এই যোগসূত্রের একটি ক্রিয়াযোগ আছে, তপস স্বাধ্যায় ঈশ্বর পরিধানানি ক্রিয়াযোগ। সেখানে স্বাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ ব্যাখ্যা করছেন যে সিদ্ধান্ত যখন হয়ে যাচ্ছে সাধকের, মনে রাখতে হবে সাধক এবং সাধক অবস্থা শুরু হয়নি, সে তর্ক বিতর্ক করে, সে অনেক বইপত্র পড়ছে, জানতে চাইছে, ইন্টেলেকচুয়ালি কনভিন্স হতে চাইছে, তারপর সাধন শুরু করবে। কিন্তু যখনই তার সিদ্ধান্ত পাকা হয়ে গেল, সে কিন্তু আর এই তর্ক জাতীয় গ্রন্থ পাঠ করবে না, সে কিন্তু তার ভাবনার বা ধ্যানের প্রাসঙ্গিক বিষয় ছাড়া অন্য বিষয়ের বই পড়বে না, চিন্তায় যাবে না। আমাদের অনেক সময় কি, যার যে বই ভালো লাগে শুনতে থাকি, এতে কিন্তু সাধনার ক্ষেত্রে বিঘ্ন ঘটে। এই কারণে তো আমাদের গুরুকরণের কথা বলা হয়, কারণ একটা নির্দিষ্ট নামে এবং ব্যক্তিতে শ্রদ্ধা ভক্তি করতে হয় নিষ্ঠার জন্য। এটা অনুদারতা নয়, নিষ্ঠা। একগাদা প্রচুর প্রচুর বই যদি পড়ি, আমাদের মন কিন্তু, এর একটা পজিটিভ দিক আছে, সামাজিক দিক থেকে, সাহিত্যের দিক থেকে সব ঠিক আছে, কিন্তু সাধক অনেক বই পড়বে এমন নয়। এরকম একটি ঘটনা আছে, একজন অনেক বই নিয়ে ট্রাঙ্কে করে যাচ্ছে সাধন করতে, তখন একজন প্রাচীন সাধু বললেন যে এ কি রিসার্চ করতে যাচ্ছে শাস্ত্রগ্রন্থ নিয়ে, না সাধন ভোজন করতে যাচ্ছে? তাহলে তো গীতা আর কথামৃত নিয়ে গেলেই হয়ে গেল, ওতে সবকিছুই আছে, আর একটু গানের বই হয়তো গান টান করলো। কিন্তু ওই প্রসঙ্গে বলেছেন, কিন্তু অনেক বই নিয়ে নানা রকম ভাষ্য, টিকা, টিপ্পণী পড়ে, এটা একটা রিসার্চ, এর একটা ভ্যালু আছে। কিন্তু সাধক, এক্সক্লুসিভলি সাধক যদি হয়,
সে কিন্তু সব বইও পড়বে না, বিশ্বের বইও সিলেক্টিভ হবে। কোন কোন বই পড়ে শাস্ত্রগ্রন্থের মধ্যে সবগুলো পড়বে না, সবগুলো নেবে না, সবগুলো রাখবে না কাছে, তারও নির্দিষ্ট কিছু ভাগ আছে, বিভাগ আছে, সে সাধনার ক্ষেত্রে প্রাসঙ্গিক যেগুলো তার ক্ষেত্রে। স্বামীজির বিখ্যাত কথা, বুকস আর ইনফিনিট নাম্বার and time is short, therefore the secret of knowledge is to take what is essential, take that and try to live up to it। মানে যা কিছু মানে বই অনেক, শাস্ত্র অনেক আছে, কিন্তু জীবন সংক্ষিপ্ত তো, বুকস আর ইনফিনিট নাম্বার, টাইম ইজ শর্ট, সময় বেশি নেই, তাহলে কি হবে, এসেনশিয়াল বইগুলো নিতে হবে। যেমন সেই কারণে বলা হয় গুরুকরণ। গুরু গুরু কি করেন, তোমার জন্য বা আমার জন্য বা আপনার জন্য যেটা উপযুক্ত, যেটা বলে দেন, ওইটাকে ধরে বিশ্বাস করে বলে থাকতে হবে। এটা কিন্তু সাধকের কথা বলা হচ্ছে, সাধক হওয়ার আগের স্টেজ নয়, সাধনা যিনি শুরু করেছেন, তার অনেক বই, অনেক কিছু জিনিসপত্র সংগ্রহ করার সঙ্গে এই শাস্ত্রগ্রন্থ বা অনেকের অনেক কথা শোনা, শুনতে কেমন লাগবে তবু বলি, যে প্রচুর বিষয়ে জানার আগ্রহ, প্রচুর লেকচার শোনা, প্রচুর ক্লাস করা, সব বিষয়ে জানার আগ্রহ কিন্তু একসময় আমাদের বুঝতে পারবো যে শুধু শব্দ নিয়ে চর্চা হয়ে গেছে, সাধনা হয়নি, সাধন হয়নি। এই শব্দ জালং মহারণ্যং চিত্ত ভ্রমণ কারণং শঙ্করাচার্য বিবেক চরণী বলছেন, এই বৈদ্যসং বিদেশং তদ্বৎ ভুক্তই নত মুক্তে, সে অবস্থা হয়ে যায়। তাই বই পড়া বা বই নির্ণয় করা, এমনকি গানও দেখে শুনে শুনতে হয়, বুঝতে হয়, ভাবতে হয়। এই পরিগ্রহ শব্দের অপরিগ্রহের মধ্যে কিন্তু এই সবগুলোই আমাদের ইনক্লুড করতে হবে। নিরাশির অপরিগ্রহ, একাকী যথাচিত্তাত্মা নিরাশির অপরিগ্রহ। তাহলে কি হলো, নির্জন স্থানে সাধক যাবেন, মনে রাখতে হবে জেনারেল প্রস্তুতি তার হয়ে গেছে, নির্জন স্থানে একাকী, এখানে সপরিবারে নির্জন বাস নয়। মজা করে বলা হয় যে আমরা সপরিবারে নির্জন বাস করতে চাই, মহারাজ একটা জায়গা থাকতে চাই। সপরিবার নির্জন বাস এমনি মজা করে হাসতে হাসতে বলে, পরিবারের মধ্যে তো বাড়িতেই ছিল সপরিবারে, তাহলে আবার আশ্রম বাস বা কোন একটা নির্জন স্থানে ভ্রমণে কি মানে হয়। যাই হোক, তো একাকী মানে একাই, ধ্যান জপ হবে একাই, সেখানে আমি থাকবো, আমার ইষ্ট থাকবে, এবং যদি অদ্বৈতবাদ হয় তাহলে তার যেরকম সাধনা সেরকম হবে। একাকী, নির্জন স্থান, সংযত ইন্দ্রিয় দেহ মন, আশা, নিরাশী এবং অপরিগ্রহ। এই জিনিসপত্র কালেকশন করা, এক গাদা জিনিসপত্র নিয়ে ঘুরিয়ে তোলা চারিদিকে, সেখানে কিন্তু মাইন্ড ডিস্টার্ব হবে, মনে ওই বোঝা চেপে থাকবে, অনেক তথ্য, অনেক তত্ত্ব মনের মধ্যে গিজগিজ করতে থাকলে পরে মন স্থির করা যাবে না। এগুলো কিন্তু বিশেষ প্রস্তুতি বলা হচ্ছে সাধকের জন্য, সবার জন্য নয়। এরপরে কি, সূচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনঃ, এই আসন, তারপরে একটা অংশ আছে নাত্যুচ্ছিতং নাতিনিচং চৈলাজিনা কুশোত্তরম। কি হলো, যে আসন কিন্তু যে নির্দিষ্ট আসন থাকবে, আমার আসন সবাই ব্যবহার করবে না, আমি ব্যবহার করবো নিজের আসন, আত্মনা আসনম, আসনটা স্থির জায়গায়, এবং জায়গাটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি যে জায়গাটা চুজ করব সেই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হয়তো ধূপ দ্বীপ জ্বালানো হলো, যার যেরকম স্বভাব বা সংস্কার বা যে পরিবেশে আছে, মন্দির হতে পারে, দেবালয়, নির্জন স্থান, পর্বত, গিরিগুহা আগে যেমন ছিল, বৃক্ষতল কিছু কিছু আছে, আমলকি বৃক্ষ বা বিল্ল বৃক্ষতল, অথবা ঘরের এক কোণ যেখানে অন্য কাজকর্ম হবে না, এটা মানে রান্না বান্না হচ্ছে এমন জায়গা নয়, নিজের বাসগৃহ বেডরুম নয়, একটা নির্দিষ্ট কোণ বা জায়গা থাকবে, মানে যতটা সম্ভব, যেরকম সম্ভব, হার্ড অ্যান্ড ফাস্ট রুল নয়, এটা একটা সাধারণ। সেই গীতায় কিন্তু সাধারণভাবে স্পেসিফিক কথা খুব কম বলেছে, দু এক জায়গায় আমরা পাই, খুব কমই পাই, একটা জেনারেল একটা ইনস্ট্রাকশন থাকে। সূচি বলতে আমি যেমন বুঝবো ঠিক সেরকম একটা সূচি, মানে পবিত্র স্থান, সেই জায়গাতে সূচৌ দেশে আসন স্থির, মানে নড়ছে, হুইল চেয়ারে বসে জিগজাগ জিগজাগ করতে করতে জব ধ্যান বা সাধন ভোজন করবে এমনটা নয়, কিন্তু এখানে যোগ তো হবেই না, মানে ধ্যান, সেইটা খেয়াল রাখতে হবে। স্থিরম আসন, আসনটা স্থির হবে, এবং খুব উঁচু হবে না, আবার খুব নিচে এরকমও নয়। এবং তারপরে বলছে চৈলা জিন কুশোত্তরম, এখানে উল্টে উল্টে নিতে হবে, শঙ্করাচার্য ভাষ্যে বলছেন এটা বিপরীত ক্রম নিতে হবে। চৈল অজিন কুশ, কুশ উত্তরম, মানে চৈল মানে হচ্ছে বস্ত্রখণ্ড, অজিন মানে হচ্ছে হরিণের যে স্কিন, চর্ম, আর কুশ, কুশ আমরা জানি কুশ, প্রথমে কুশ, তারপরে মৃগচর্ম, তারপরে বস্ত্র। এখন কথা হতে পারে যদি এরকম না পাওয়া যায় বা এরকম না হয়, এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কিন্তু এটা মনে রাখতে ওই সময় বহু বছর আগে, প্রায় 5,000 বছর আগে বলা হচ্ছে, তখনকার পরিবেশ পরিস্থিতি অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে শ্রীকৃষ্ণ এটা বলেছেন। ভাবনাটা কি, এগুলোর সঙ্গে পবিত্রতা জুড়ে আছে। কুশ পবিত্র ভাবা হয়,
একটা ওয়ান পয়েন্টেডনেস, সূক্ষ্মতার আবার আছে বলে মানে কুশধার বুদ্ধি, এই সূক্ষ্মতা এগুলো ইন্ডিকেশন দেয়, এই তাৎপর্য। হরিণ পবিত্র ধরা হয়, এমনকি হরিণও যখন তার তার দৃষ্টি খুব ওয়ান পয়েন্টেড থাকে, তার তীক্ষ্ণতা থাকে, সেদিক থেকে তার স্পিড থাকে, অন্যদিকে নজর থাকে না, একমুখীনতা থাকে, সেদিক থেকে হয়তো হতে পারে। এবং বস্ত্র, সে বস্ত্র হতে পারে বা ওই মানে কাপড় টুকরো যেটা, এই তিনটে দিয়ে আসন তৈরি করবে। সেখানে বসে কি করবে পরে বলছেন, তত্ত্ব একাগ্রং মনঃ কৃত্বা যতচিত্তেন্দ্রিয় প্রিয় উপবিশ্বাসন ইউঞ্জত যোগম আত্মবিশুদ্ধায়। সেখানে বসে তত্র একাগ্রং মন, এখন একাগ্র হয়ে গেলে তো সাধন করার দরকার নেই মনে হতে পারে, না, এটা প্রাইমারি একটা স্ট্যান্ডার্ড, মানে যদি যা বলে না যে কেন পড়তে এসছো এই সাবজেক্টটা, না এই সাবজেক্টটা জানতে চাই, তাই সামনে জানো, তাই পড়তে আসছে কেন জানো, যদি জিজ্ঞাসা করে আমি এইটা কেন করছি না, এই বিষয়গুলো আছে, তাহলে তো জানে যে না, পুরোপুরি জানে না, কিছু জানে, অথচ সব জানে না। এখানে কিন্তু ধ্যান করতে গেলে একরকম মন একাগ্র চাই, অত্যন্ত, আমরা পরের শ্লোকে আমরা আলোচনা করবো পরে, একবারে বিক্ষিপ্ত চঞ্চল একদম উদ্ভ্রান্ত হয়ে আছে, সঙ্গে সঙ্গে ধ্যান করতে পারবে না। অর্থাৎ ওই কারণে সাধারণ পরিস্থিতির কথা বলা আছে যে ধীরে ধীরে মনটা মোটামুটি একটা ধ্যানে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তখন ধ্যান করতে বসবে। সেই একাগ্র মন নিয়ে আরো একাগ্র করতে শুরু করবে। তত্ত্ব একাগ্র মনঃ কৃত্বা যথচিত্তেন্দ্রিয় ক্রিয়া, এটা বারবার পাবো আমরা, যে ইন্দ্রিয় মন বুদ্ধিকে সংযত করে যথচিত্ত ইন্দ্রিয় ক্রিয়া, এদের অ্যাক্টিভিটি বন্ধ হবে। চিত্ত ইন্দ্রিয় মানে মন এবং আমাদের শরীর, চোখ টোক, এগুলো সবগুলো সংযত হবে। পরের শ্লোকে বলবেন পশ্চাৎগুলো, উপবিশ্ব আসনে, মানে আসনে উপবেশন করে ইউঞ্জাত যোগম, যোগ অভ্যাস করবে, ধ্যান অভ্যাস করবে। কেন করবে? আত্মবিশুদ্ধ, আত্মা মানে আত্মা নয়, আত্মা তো চিরশুদ্ধ, মন শুদ্ধি, আত্মা মানে এখানে মন, আত্মবিশুদ্ধ। আর কি বসার অবস্থানটা কেমন হবে? এটা মোটামুটি ব্রহ্মসূত্র থেকে সব জায়গায় স্বীকার করা আছে যে এই বডির যে স্ট্রাকচার, তিনটে ভাগ যদি করা হয়, তিনটেই এক রেখায় থাকবে, অর্থাৎ মাথা, শরীর এবং নিচের অংশ সবটাই, পুরোটাই একদম স্ট্রেট লাইনে থাকবে। সমঙ্কায় শিরগ্রীবং, মানে ঘাড়, শির, তারপরে গ্রীবা এবং এই শরীর নিচ থেকে একদম উপর পর্যন্ত স্ট্রেট থাকবে। সমঙ্কায় শিরগ্রীবং অচলং স্থিরং, ধরেন অচলং স্থিরং সেখানে থাকবে। সংপ্রেক্ষ নাসিকাগ্রাং, মানে বিশেষভাবে তার অন্যদিকে কোনো দিকে নজর থাকবে না, নাকের অগ্রভাগে, ত্রাটক বলা হয় যেটাকে, নাসিকাগ্রাং স্বং, নিজের নাকের দিকে, অন্যতা কেউ থাকবে না, একাকিত। দিশাশ্চান আবলখানেন, অন্য কোনো দিকে তাকাবে না। এটা নিয়ে ভাষ্যকার অনেক আলোচনা করেছে যে নাসিকাগ্রে কি তাকিয়ে থাকবে, বলছে না, ত্রাটক অভ্যাস যে করবে সে নাসিকায় তাকিয়ে থাকবে, তার আলাদা আছে। আসলে বক্তব্য হচ্ছে কি, মন যদি চঞ্চল হয় তখন এদিক ওদিক তাকাবে, কিন্তু অটোমেটিক মনটা নাসিকার দিকে যেন মনে হবে স্থির হয়ে গেছে। এটা টার্গেট ওটা নয়, টার্গেট হচ্ছে কি ওই এখানে ভাষ্যকার আলোচনা করছে যে নাসিকাগ্রে এটা বিহিত নয়, এটা কারণ নিমিলনে লয় ভয়, উন্মিলনে বিক্ষেপ ভয় থাকে। নিমিলন লয় ভয় মানে চোখটা যদি বন্ধ করে দিই দেখা যাবে যে ঘুম পেয়ে যাচ্ছে, মনের লয় হচ্ছে, টেম্পোরারি মানে লয় হয়ে যাচ্ছে। আবার তাকিয়ে তাকিয়ে চঞ্চল হবে, বিক্ষেপ হবে, মন ডাইভার্টেড হবে। এই কারণে বলা হয়েছে এই লয় বিক্ষেপ পরিহার করার জন্যই এই অর্ধনিমিলিত নেত্রের কথা বলা হয়। সাধারণত আমরা অনেক দেবদেবী যে ছবি দেখি, খানিকটা যেন অর্ধনিমিলিত অবস্থা, কিন্তু ওটা কি ধরনের ধ্যান করছে তার উপর নির্ভর করে এটার আলোচনাটা আমাদের প্রাসঙ্গিক ক্ষেত্রে বিবেচনা করতে হবে। তো স্যাম্পল হিসাবে এটাই বলা আছে, যে স্যাম্পল হিসাবে যে একদম নাসিকার অগ্রভাগে দৃষ্টি থাকবে, এদিক ওদিক তাকাবে না। এগুলো সব অন্তরঙ্গ প্রস্তুতির, মানে ওই সময় যখন ধ্যান করতে বসছে। এরপরে যেটা আসে সেটা ওই সময়েও বটে এবং সব সময়ই বটে, সাধারণ প্রস্তুতির মধ্যেও পড়ে যাবে। আগেই আমরা বলেছি যে অনেক জায়গায় মিলেমিশে আছে শ্লোকগুলো। তো পরে কয়েকটা শ্লোক আছে আমরা মিলেমিশে পাবো, মোটামুটি 17 পর্যন্ত। তো 14 নম্বর শ্লোকে কি বলছেন যে প্রশান্তাত্মা বিগতভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মনে সংযম মচ্চিত্ত যুক্ত আশিত মৎপর। প্রশান্ত আত্মা অর্থাৎ তার মধ্যে চঞ্চলতা নেই, একই বৈশিষ্ট্য ঘুরে ফিরে আসছে,
আত্মা মানে এখানে সচ্চিদানন্দ আত্মা নয়, সেই ব্যক্তি, সেই 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 সাধক, সেই যোগী, প্রশান্ত আত্মা, শান্ত হয়ে গেছে, তার মন শান্ত হয়ে গেছে, সমাদাম আছে, সম, মন চঞ্চল নেই। তারপরে তার ভয় নেই, বিগত ভী, তার ধ্যান করতে গেলে অনেক রকমের ভয়ের কারণ আসে। আমরা যদি তন্ত্রের দিকে তাকাই, তবে এমনি যোগের ক্ষেত্রে অনেক রকমের নানা রকমের অভিজ্ঞতা হয়, খানিকটা অলৌকিক বলা যেতে পারে। তাতে অনেক সময় ভয় আসতে পারে, সাধন করতে গিয়ে অনেক রকমের অনুভূতি হয়, আহ, আহ, মানে দেখা বা শোনা বা আঘ্রাণ, বিভিন্ন রকমের অনুভূতি হয়, বিভূতি, বিভূতির অনুভূতি হয়, তখন ভয় পেতে পারে। সাধন করতে করতে গিয়ে মনের অবস্থা নানা রকমের অবস্থা দিয়ে যায়, যারা যায় তারা জানে। তো সেই কারণে তাকে নির্ভীক দৃঢ়চিত্ত হতে হবে। অনবসাদ বলা হয়, মানে বলেছেন ভক্তি সাধনার ক্ষেত্রে রামানুজাচার্য বলেছেন অনবসাদ, অর্থাৎ স্ট্রং মাইন্ডেড হবে, যেটা স্বামী বিবেকানন্দ কোট করতেন, নায়মাত্মা বলহীন লভ্য। এখানে বলহীন শব্দের অর্থ ভাষ্যকাররা করেন ব্রহ্মচর্য হীন। স্বামীজি বলতেন হ্যাঁ ওটাও ঠিকই, কিন্তু এমনিতেও সাহস দরকার আছে, শক্তি দরকার আছে, এনার্জি দরকার আছে। তো বিগত কি ব্রহ্মচারী প্রতিষ্ঠিত, তাকে ব্রহ্মচারী ব্রত গ্রহণ করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। ব্রহ্মচর্য শব্দের অর্থ সাধারণত ব্রহ্ম শব্দের অর্থ বেদ, ওই বেদ পাঠ করার জন্য যে ডিসিপ্লিন লাইফ লিড করতে হয়, অর্থাৎ গুরুগৃহে গিয়ে তখনকার দিনে যেটা ছিল যে আচার্যের ওখানে গিয়ে বেদ পাঠ করবে, তার সঙ্গে কায়ী মনোবাক্যের সংযম এবং সুচিতা পালন করবে, এটা ব্যাপক অর্থে বলা হয়। আর এক সংকীর্ণ অর্থে বলা হয় সর্বপ্রকারে সে হবে মৈথুন বর্জিত। মৈথুন ৮ প্রকার মৈথুন বলা হয়, শাস্ত্রে আছে, আলোচনা আমরা করতেও পারি সামান্য, যে মৈথুন বিষয়ে সাতটি কি বলছেন, শ্রবণং কীর্তনং কেলি প্রেক্ষণং গৃহ্য ভাষণম সংকল্প অধ্যবসায়শ্চ ক্রিয়া নিষ্পত্তিরেব চ এতন্মৈথুনম অষ্টাঙ্গং প্রবদন্তি মনীষিণঃ বিপরীতং ব্রহ্মচর্যং অনুষ্ঠেয় মুমুক্ষুভিঃ। মনে রাখতে হবে যারা মুমুক্ষু, মুক্তি পেতে চায়, এটা কিন্তু নারী পুরুষ সবার জন্য, যারা মুক্তিকামী তাদের জন্য এই ব্রত পালন করতে হবে। কিরকম না, কাম বিষয় শ্রবণ, শ্রবণং কীর্তনং, সে বিষয়ে চর্চা করা মনে মনে বা কারোর সঙ্গে, কেলি, কেলি মানে হচ্ছে সেই বিষয়ে মানে অ্যাক্টিভিটি, কৌতুক, কৌতূহল দেখানো অ্যাক্টিভিটি দেখা, প্রেক্ষণং দেখা, কাম বিষয়ে জিনিস দেখা শোনা এর মধ্যে পড়বে। শোনা শ্রবণং হয়ে গেল প্রেক্ষণম, গুহ্য ভাষণম গোপনে আলাপ, সংকল্প কাম বিষয়ক সংকল্প, প্রচেষ্টা অধ্যবসায় এবং অ্যাক্টিভিটি ক্রিয়া নিষ্পত্তি, এইটাই হচ্ছে অষ্টাঙ্গ মৈথুন। এতন মৈথুনম অষ্টাঙ্গম প্রবেদন্তি মনীষিণঃ। এর ঠিক উল্টোটা কি বলছেন, বিপরীতং ব্রহ্মচর্যং অনুষ্ঠেয়ং মুমুক্ষুভিঃ। এর উল্টোটা হচ্ছে ব্রহ্মচর্য, অর্থাৎ সর্বপ্রকারে ধীরে ধীরে একদম কোন রকমের কামনা বাসনা, দৈহিক যে কামনা, কাম সেক্স, এই বিষয়ে ত্যাগ করতে হবে। এটা আমাদের শাস্ত্রকারেরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলে, কিন্তু এর বৃহত্তর অর্থ হচ্ছে ডিসিপ্লিন লাইফ লিড। শুধুমাত্র দেহের দিক থেকে সুচিতা পালন করলে আধ্যাত্মিক জীবন যেমন হয়ে যাবে এমন নয়। আমরা মীরার ভোজন আগের দিন আমরা আলোচনা করেছি যে নিত নাহান আছে হরি মিলে, তো যেখানে আছে সেখানে বলা আছে যে শুধুমাত্র এটা নেগেটিভ দিক, এটা করলেই যে আধ্যাত্মিক জীবন হবে এমনটা নয়, কিন্তু এটা ওয়ান অফ দা প্র্যাকটিস। অনেকগুলো যে যে অভ্যাস যে বলেছে তার মধ্যে এটা একটা, এই যে জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। ব্রহ্মচারী ব্রতে স্থিত, ব্রহ্মচারী যে ব্রহ্মচর্য যে ব্রত আছে সেই ব্রত তাকে পালন করতে হবে, অর্থাৎ কায়মনোবাক্যে সুচিতা পালন। তাহলে কি হলো, প্রশান্ত আত্মা, বিগত ভি, ব্রহ্মচারী ব্রতে স্থিত, মন সংযম, মনকে সংযত করা, মচ্চিত্ত, ভগবান তো স্বয়ং এখানে মচ্চিত্ত বলতে ভগবানের কাছে ভগবানের মন দেওয়া। শ্রীকৃষ্ণ আগে ঘোষণা করেছেন চতুর্থ অধ্যায়ে দেখেছি আমরা যে তিনি স্বয়ং ভগবান, অর্থাৎ আমাতে মন দাও মানে ভগবানে মন দাও। এখানে কিন্তু মানে খানিকটা ভক্তি মিশে আছে, ভক্তি মিশ্রিত ধ্যানের কথাই বলবে। আলটিমেটলি নির্বিকল্প সমাধির ইঙ্গিত এখানে পাবো আমরা, কিন্তু শুরুতে শ্রীকৃষ্ণ বলছেন প্রস্তুতি বিশেষ পর্বের ক্ষেত্রে মচ্চিত্ত যুক্ত আশিত মত পর, মত পর মানে আমাকেই শ্রেষ্ঠ বলে মনে করবে,
আমরা সাধারণত যাহা শ্রেষ্ঠ বলে মনে করি তার প্রতি আমাদের ভক্তি, প্রেম, শ্রদ্ধা নিবেদিত হয়। আমাদের দ্বিচারিতা কখনো হয় যখনই কোনো মানুষকে খুব বেশি, একটা সুন্দর ঘটনা আছে যে স্বামীজি অথবা কোন একজন বলছেন যে আমার চেয়ে যদি বড় কাউকে পাস তাহলে আমাকে ত্যাগ করে অন্যকে গ্রহণ করবি তো, শিষ্যকে বলছেন। হ্যাঁ মশাই করবো। তখন ব্যাখ্যা আলোচনা এরকম দিচ্ছেন যে আপনার চেয়ে বড় কাউকে বলা বা ভাবা মানেই তো সঙ্গে সঙ্গে আমার মনটা ওর প্রতি চলে যাচ্ছে, তৎপর হয়ে যাচ্ছে, মানে তার তার পরায়ণ হয়ে যাচ্ছে। তাহলে আমার ক্ষেত্রে দ্বিচারিত হয়ে যাচ্ছে তো, মানে আমার আমার নিজের নিজের গুরুকেই, যেমন বলে না নিজের প্রতি সর্বশ্রেষ্ঠ, তেমনি নিজে নিজের গুরুকেই সর্বশ্রেষ্ঠ, তিনিই সব। প্রত্যেক তার ইষ্ট এবং গুরুকে সর্বোচ্চ মান দিতে হবে। এক্ষেত্রে প্রাসঙ্গিক ক্ষেত্রে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যুক্ত আশিত মত করো, অর্থাৎ আমার পরায়ণ হও, অর্থাৎ আমার আমাকেই পরম মানে শ্রেষ্ঠ বলে গ্রহণ করো। এটা সাধারণ ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন আছে। এরপর শ্লোকে বলছেন ইঞ্জন এবং সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমাং মৎসংস্থাম অধিগচ্ছতি। এরকম যিনি যোগ প্র্যাকটিস করছেন, ধ্যান করছেন, নিয়ত মানুষ মানে সংযত, কন্ট্রোল, সংযম, রেগুলেটেড যে মন, নিয়ত মানুষ সদাত্মান ইঞ্জন এবং মানে এইভাবে এবং প্রকারে সে ইঞ্জন যে প্র্যাকটিস করছে যে যোগী, তিনি তার লাভ কি হয় এখানে আমরা খানিকটা যোগের ফলও পেয়ে যাচ্ছি, যেটা আমরা পরে আলোচনা করব, অনেক বিস্তৃত আকার আছে, বিস্তৃত আকারে। সেগুলো হচ্ছে শান্তি লাভ করে। শান্তি কিরকম? নির্বাণ পরমাং, অর্থাৎ সমস্ত বাসনার নির্বাণ হয়ে যায়, পরমাং শান্তি লাভ করে। সে শান্তির উৎস কোথায়? মৎসংস্থান, আমার মধ্যে আছে, অধিগচ্ছতি মানে প্রাপ্ত হয়। মৎসংস্থান নির্বাণ পরমাং শান্তি অধিগচ্ছতি, মানে আমার কাছে। আমরা জগতের যে কোনো বিষয়ে মন দিই না কেন, জাগতিক সব বিষয় থেকেই কিন্তু আমরা এই সুখ বা এই শান্তিটা আমরা পাবো না। বিষয়ের থেকে যে শান্তি হয় বা সুখ হয় সেটা কিন্তু এটা উল্টোটা, বরং বিষয় বাসনা ত্যাগ করে সম্পূর্ণ ভগবত পরায়ণ হলে পরে তবেই আমরা এই পরম শান্তি পাবো। মৎসংস্থান অধিগচ্ছতি, মূল প্রকৃত শান্তির উৎস স্বয়ং ভগবান। এবং আত্মতত্ত্বের দিক থেকে যারা ব্যাখ্যা করেন তারা বলেন আত্মচৈতন্য, সচ্চিদানন্দ, যে আমার স্বরূপ চিদানন্দ রূপ শিবহম, সেখান থেকে সবকিছু পাবো। এরপরে আরো বিশেষ প্রস্তুতি এবং সাধারণ প্রস্তুতি মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ এখানে দুটি শ্লোকে করেছেন, যেগুলো আমাদের সাধারণ জীবনেও খুব গুরুত্বপূর্ণ। যদি আধ্যাত্মিক জীবন যেমন কেউ নাও করতে চাই, তাহলে এই শ্লোক দুটি খুব গুরুত্বপূর্ণ। এই শ্লোক দুটি একসঙ্গে পড়ি। নাচ্যস্নাতস্তু যোগস্তি নচৈকান্ত মনস্নাতঃ না চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখঃ। দুর্দান্ত শ্লোক। এখানে আমাদের লাইফস্টাইল নিয়ে আরো বিশেষ করে বলা আছে। সেটা শুধুমাত্র ওই বিশেষ প্রস্তুতির জন্য নয়, ধ্যানে বসার সময় নয়, এই আহার সাধারণ জীবনে এবং আধ্যাত্মিক জীবনে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আহার, বিহার, নিদ্রা, কাজকর্ম, আরো সবকিছু বলা নেই, অনেক কিছু লাইফস্টাইলের মানে মনের সবকিছু বলে, দেহ মনের যে অ্যাক্টিভিটি, সেইগুলো নিয়ে এখানে একটা হিন্টস আকারে ভগবান বলেছেন, কিছু স্পেসিফিক কিছু ইঙ্গিতে বলেছেন। সেগুলো কি এই সব সম্বন্ধে বলছেন। এখন কি যুক্তাহার বিহার এসছে, যে শ্লোকটা বলছেন যে কি 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 হয় না, নেগেটিভটা বলেছেন, যে প্রচুর অন্ন গ্রহণ করে, অস্নত ন অতি অস্নত যোগ অস্তি, তার দ্বারা এই ধ্যান বা যোগ হয় না। তারপর একেবারেই যে খায় না, তার দ্বারা হয় না। খুব ঘুমোয় যে, মানে একেবারেই ঘুমোয়, খুব ঘুমোয় যে, ন চ অতি স্বপ্নশীল। স্বপ্নশীল মানে ঘুম। আমাদের ঘুমের অনেকটা অংশ জুড়ে থাকে স্বপ্ন, সেখানে এই স্বপ্ন অবস্থা মানে ঘুমের অবস্থা বলা হচ্ছে। না জাগ্রত নেই বসে আছে, যে সবসময় জেগে থাকে তার দ্বারা হবে না। কার দ্বারা হয়? সরি, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, এবং কর্ম, আহার বিহার, আহার আছে বিহার আছে মানে লাইফস্টাইল, এবং কর্ম, কাজকর্মের ক্ষেত্রেও বলতে শরীর এবং মন দুটিরই অ্যাক্টিভিটি ব্যালেন্স চলে। যুক্ত শব্দের অর্থ হচ্ছে যুক্ত একটা বিশেষণ, বিশেষ হচ্ছে যোগ। ওই যুক্তাহার বিহার, এটা আমাদের যদি আমরা আলোচনা করি যোগীর আহার কি হবে,
এ সম্বন্ধে শাস্ত্র বলছেন যে শ্লোক আছে, শ্লোকটা দেখছি যদি পাই, হ্যাঁ পেয়েছি। অর্ধং স্বব্যঞ্জনান্নস্য তৃতীয়ম উদকস্য তু বায়ো সঞ্চরণার্থং তু চতুর্থম অবশেষয়েৎ। মানে আধপেটা হবে অন্ন ব্যঞ্জনের দ্বারা। তৃতীয় উদকস্য মানে তৃতীয় অংশ খোলা থাকবে, মানে 4টি ভাগ করলে পরে পেটটাকে, মানে উদরকে জঠরে, সেখানে 4 ভাগ করলে কি হবে, 50% আমরা মানে অন্ন এবং ব্যঞ্জন, তরকারি এবং ভাত প্রভৃতি বা রুটি প্রভৃতির দ্বারা আমরা পূরণ করতে পারি, অর্ধভাগ। আর 1/4 1/4 জল, এবং 1/4 ফাঁকা রাখতে হবে, একদম এইটুকু মানে একদম গগ্রাসে গিললে হবে না, 1/4 হবে ফাঁকা থাকবে। এটা হচ্ছে যোগীর আহার সম্বন্ধে শাস্ত্রে বলছেন। প্রচুর খাবে এমনটা নয়। এটা আমরা মার্কণ্ডেয় পুরাণেও পাই। মার্কণ্ডেয় পুরাণে বলছেন যে যোগীর খাবার কি হয়, কিরকম হবে। একজন বলছেন রাজেন্দ্রকে যে হে রাজেন্দ্র, সিদ্ধি লাভের জন্য যোগী অনাহারী থাকবে না, একেবারে অনাহারী থাকবে, ক্ষুধিত অবস্থা, মানে খিদে পেয়েছে, ক্ষুধিত, শ্রান্ত, অত্যন্ত ক্লান্ত কাজকর্ম করে, অথবা ব্যাকুল চেতনা অর্থাৎ ব্যাকুল চিত্ত, কোনো কারণে ডিস্টার্ব মাইন্ড, তারপর অত্যন্ত শীত, অত্যন্ত গরম, আলম্বিত প্রভৃতি অবস্থায় ধ্যান করবে না, তাতে কোনো ফল পাবে না। এই আহার সম্বন্ধে বিশেষ করে মানে মূল টার্গেট হচ্ছে কি, যেটা বলছিলাম, যুক্ত হচ্ছে বিশেষণ শব্দ, মানে যুক্ত আহার মানে আহার হবে কন্ট্রোল, ব্যালেন্সড, মানে আতিশয্য বিবর্জিত এবং কৃচ্ছতা রহিত বলা যেতে পারে। মানে আতিশয্য থাকবে না, আবার কৃচ্ছতাও থাকবে না, মানে একেবারে খাবে না এমন নয়। এই আহার বিহার সম্বন্ধে আয়ুর্বেদ শাস্ত্রে আলোচনা আছে খুব সুন্দর। যেহেতু আমাদের হেলথের, জেনারেল হেলথের জন্য কাজে লাগে, সেখানে আমরা আয়ুর্বেদ শাস্ত্র নিয়ে আমরা আলোচনা করতে পারি যে আহার বিহার, সেখানে কিন্তু ব্যালেন্সড আহারের কথা বলা হয়েছে। যে 3 রকম যোগ আছে, বলা হয় হীন যোগ, অতি যোগ, মিথ্যা যোগ ও সমযোগ। এই সমযোগকেই অবলম্বন করতে বলা হয়েছে যোগের ক্ষেত্রে, মানে রোগ হবে না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা আছে, অষ্টাঙ্গ হৃদয় বলে একটা শাস্ত্র আছে, অষ্টাঙ্গ হৃদয় সংহিতা, সেখানে একটা সুন্দর শ্লোক আছে, সে যে কালার্থ কর্মণাং যোগা হীন মিথ্যা অতিমাত্র কাহা সময়োগশ্চ বিজ্ঞেয় রোগ আরোগ্য কারণম। অর্থাৎ কাল, অর্থ এবং কর্ম, এই 3টে বিষয়ে। কাল মানে কি, শীত গ্রীষ্ম বর্ষা। অর্থ মানে হচ্ছে পঞ্চের ইন্দ্রিয়ের বিষয়, পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য, যে আমরা আগে অনেকবার আলোচনা করেছি। এবং কর্ম মানে হচ্ছে শরীর এবং শারীর ও মানুষ কর্ম, মানে শরীর এবং মনের দ্বারা যে অ্যাক্টিভিটি আমাদের হয়, কাজ কর্ম, চিন্তা, প্ল্যানিং, যা কিছু করে, এন্টারটেনমেন্ট, সবকিছু, এগুলোর এই 3টি কিন্তু রোগের কারণ। সেটা কি, হীনযোগ মানে একেবারেই বর্জন করছে, অতিযোগ প্রচন্ড পরিমাণে করছে, তার দ্বারাও হবে না। আবার মিথ্যাযোগ মানে ত্রুটিপূর্ণ, ভুল ভাল, ঠিকঠাক নয়, সেক্ষেত্রে রোগ হয়। রোগারোগ্য কারণম কি না, সময়োগশ্চ বিজ্ঞেয় রোগারোগ্য কারণম, মানে ব্যালেন্স। সাধারণ শাস্ত্রের ক্ষেত্রে যদি এরকম বলা থাকে যে ব্যালেন্সড করতে হবে আহারের ক্ষেত্রে, এমন ভোগের ক্ষেত্রে, তাহলে যোগের ক্ষেত্রে আরো বেশি প্রয়োজন। কারণ শরীর নীরব না হলে, সবল না হলে যোগাভ্যাস বা ধর্ম সাধন সম্ভব নয়। শাস্ত্রতে আছে, আমরা পড়েছি যে শরীর মাধ্যম ক্ষুদ ধর্ম সাধনম, অর্থাৎ শরীরটি খুব ইম্পর্টেন্ট দিক থেকে আমাদের, এটা আমাদের মানে বিবেচনার মধ্যে আনা খুব প্রয়োজন। এখন এই আহার সম্বন্ধে বলতে গিয়ে আরো মনে পড়ে যে এই নিয়ে, এটা তো কোয়ালিটি নিয়ে নয়, কোয়ান্টিটি নিয়ে বলছে, কি পরিমাণে খাবে। আমরা চতুর্দশ অধ্যায়ে, সপ্তদশ অধ্যায়ে অর্থাৎ 17th চ্যাপ্টারে গীতায় আমরা পাবো, সেখানে কোয়ালিটি নিয়ে আলোচনা করছে। সেখানে কিন্তু স্পেসিফিক কোনো খাবারের কথা বলছে না, মানে ডাল ভাত সবজি বা পনির, দুধ, মাখন, ঘি, মাংস, মাছ ইত্যাদি নিয়ে আলোচনা করছে না, শুধু ফিলোসফিটা বলছে সেখানে কি ধরনের খাবার হতে পারে। এর ডিটেলস বা বিস্তৃত পাই আমরা, প্র্যাকটিক্যাল রূপগুলো পাই স্মৃতিশাস্ত্রে, বিভিন্ন আচার্যদের উপদেশে পাই আমরা। যেমন রামানুজাচার্য বলেছেন খাবার সাধকের ক্ষেত্রে, উনি ভক্তিযোগের সাধনার কথা বলতে গিয়ে বলছেন যে খাবার আহারে 3 রকম দোষ হয়। সেটা হচ্ছে জাতি দোষ, নিমিত্ত দোষ, আরেকটি হচ্ছে আশ্রয় দোষ। জাতি দোষ হচ্ছে কি, বাই নেচার খাবার হচ্ছে যেগুলো
স্ট্যান্ডার্ড নয়, আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে কন্ডিউসিভ নয়। যে যত যুক্তি দেখ না কেন, আমিষ আহার, আমিষান্ন অর্থাৎ মাংস, মাছ, পেঁয়াজ, রসুন এগুলো জাতিগতভাবে কিন্তু আধ্যাত্মিক জীবনের পক্ষে, উচ্চ আধ্যাত্মিক জীবনের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে তো বটেই, ভক্তির ক্ষেত্রে বটে এবং যোগীদের ক্ষেত্রে আরো বটে, এদের আহারের ক্ষেত্রে এগুলো বর্জনীয়। মাংস প্রভৃতি যোগী যে এক্সক্লুসিভলি মানে যোগী এই ধ্যান করতে চাইছে, এই আহারের শুদ্ধতা। এরপরে নিমিত্ত দোষের কথা বলা আছে, অর্থাৎ ওই মানে মলিনতা খাবারের মধ্যে, আবর্জনা পড়েছে, নোংরা পড়েছে, যেগুলো এই বাজারে পাওয়া যায় না, ধুলোবালি উঠছে, পোকামাকড়, এইটা নিমিত্ত দোষ বলা হচ্ছে। আর আশ্রয় দোষ, মানে কোন কার স্পর্শে আমি আহার গ্রহণ করছি। যে ব্যক্তি খাবার দিচ্ছে বা রান্না করছে, তার চরিত্রে যদি দোষ থাকে, মনে যদি কুভাবনা থাকে, সেটাও আমাদের মধ্যে এসে যায়। এটাকে নিয়ে বিবেকানন্দ খুব মজা করে বলতেন যে আমাদের রান্না এখন ভাতের, মানে আমাদের ধর্ম এখন ভাতের হাঁড়িতে ঢুকেছে, এই ছুঁয়ে না ছোঁয়া ছুঁয়ে না ছোঁয়া শুরু করেছে। এটা নেগেটিভ। সাধারণত উচ্চকোটির মহাত্মারাই বুঝতে পারে কার মধ্যে দোষ আছে না আছে, সাধারণ ক্ষেত্রে আমরা বুঝতে পারি না। সেক্ষেত্রে আমাদের রুচি হলে পরে আমরা যাত্রার হাতে খেতে পারি। যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই আহারের ক্ষেত্রে এটা গুণগত, যদি আমরা এগুলো পরে আলোচনা করতে পারতাম, তবু শুরুতে একটু করে নিলাম, মানে সপ্তদশ অধ্যায়ে অপেক্ষা করতে হবে। তো এই গুণগত দিক থেকে, শুধু এখান থেকে পরিমাণগত কথা বলেছি, যুক্ত আহারে বিহার এসছে, অতি ভোজন নয়, অতি নিদ্রা নয় ইত্যাদি। তো আহারের এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটি কথা, স্বামী বিবেকানন্দ বলছেন, সম্ভবত তৃতীয় খণ্ডে আছে যুগনায়কের, যুগনায়ক বিবেকানন্দে, যে অতি ভোজনে অনেক অনর্থ হয়, ওতে শরীর ও মন দুই জাহান নামে যায়। একদম এক্স্যাক্টলি এই কথাটা বলছেন, যে অত্যন্ত বেশি আহার করলেও কিন্তু আমাদের শরীর এবং মন সংযত হয় না। সেখানে শুধু পার্টিকুলার কোনো খাবারের কথা বলেননি স্বামীজি, অর্থাৎ এমন নয় যে এমনকি দুধ, দই, মাখন, ঘি এগুলোও প্রচুর খেলে ওরা কিন্তু হয় নিদ্রা আসবে, না চঞ্চলতা আসবে, লয় অথবা বিক্ষেপ হবেই। সেখানে এই নিরামিষ আহারও, এমনকি হবিষণ্য আমাদের অধিক মাত্রায় খাওয়ার কথা বলা হচ্ছে না, পরিমাণ নির্দিষ্ট করা আছে। পরিমাণ এবং প্রকার, অর্থাৎ গুণ এবং পরিমাণ, এই দুটোই আমাদের খেয়াল রাখতে হবে। এখানে বিশেষভাবে শ্রীকৃষ্ণ যোগীর ক্ষেত্রে বলছেন প্রধানত পরিমাণ খেয়াল রাখুন। আমরা মজা করার সময় বলি কোয়ালিটি আপনার, কোয়ান্টিটি আমার, অর্থাৎ আপনি যা রান্না করবেন আমরা সবই খাবো, কিন্তু পরিমাণটা কতটুকু খাবো সেটা জোর করা চলবে না, আমরা আমাদের মতো খাবো। যাই হোক, তো এটা হচ্ছে আহার সম্বন্ধে বিশেষভাবে আমাদের মনে রাখার মতো যোগের ক্ষেত্রে, এবং সাধারণভাবে শরীর ঠিক রাখার জন্য এগুলো প্রয়োজন। যে কারণে এই যে চারটে যে যোগ বলা হলো, হীন যোগ, অতি যোগ, মিথ্যা যোগ আর সমযোগ, আয়ুর্বেদ শাস্ত্রে তো এইসব নিয়ে খুব আলোচনা করে। শরীরটা ঠিক রাখার টার্গেট, সেই কারণে বলা হয়েছে। এটা ডিটেলস সরাসরি দরকার নেই, তবু আমাদের সাধারণ ক্ষেত্রে দরকার আছে বলে এটা বিশেষ আলোচনা করা হলো। এটা গেল আহার নিয়ে। আর কি কি আছে? নিদ্রা। নিদ্রা নিয়েও আমাদের শাস্ত্রকারেরা, গীতাতে যেমন স্পেসিফিক পাচ্ছি না, কিন্তু আনন্দগিরি বা মধুসূদন সরস্বতী তারা বলছেন যে আমাদের রাত্রিকে যদি 3টে ভাগ করি, অর্থাৎ 4 ঘন্টা করে হবে, 3, 4, 12 ঘন্টা, তাহলে প্রথম যে 4 ঘন্টা সেটা হচ্ছে জেগে থাকা, আর লাস্ট 4 ঘন্টা জেগে থাকা। নিদ্রার জন্য টাইম দিয়েছে শুধুমাত্র 4 ঘন্টা। মনে রাখতে হবে, এক্সক্লুসিভলি যারা যোগী তাদের জন্য। সাধারণ ক্ষেত্রে অন্যান্য বইয়ে আমরা পেয়েছি, দেখেছি, বা আচার্যদের কাছ থেকে সাধারণ মানুষের ক্ষেত্রে 6 ঘন্টার কথা বলা হয়। কিন্তু এটা আবার খেয়াল রাখতে হবে, খাওয়া বা ঘুম এটা সবটাই কে কোন কাজে আছে। যোগ যাদের প্র্যাকটিস করছে, যারা এক্সক্লুসিভ যোগী বা ভক্ত হতে যাচ্ছে, তাদের কথা আলাদা। সাধারণ মানুষ কে কোন কাজে আছে, কে কি ভাবে আছে, সেই অনুসারে, কে মানে দিন অনুসারে, কর্ম অনুসারে, পরিবেশ অনুসারে এগুলো সব বদলে যায়। সেখানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল করার প্রয়োজন নেই। এমনকি সাধকের ক্ষেত্রেও যদি কোনোদিন তার পরিশ্রম কোনো কারণে বেশি হয়, তার ক্ষেত্রেও কিন্তু আহারের কোয়ালিটি কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যেতে পারে। অনেক সময় ডাক্তারের যে বিধান দেয় এটা খেতে হবে, খাই না তবু, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। সাধারণভাবে নিদ্রাবিধি হচ্ছে কি, যোগী 4 ঘন্টা ঘুমাবে, বাকি পরের ভোর বেলা তো যোগ প্র্যাকটিস করার কথা, সন্ধ্যেবেলাতেও তাই। এটা হচ্ছে মধুসূদন সরস্বতী বলছেন। আনন্দগিরি এরকমই বলছেন যে টোটাল দিনটাকে ভাগ করেছেন, 10 ঘন্টা জেগে থাকবে, মাঝখানে অল্প সময় ঘুম, আবার 10 ঘন্টা জেগে থাকবে, মানে তাই দাঁড়াচ্ছে 10, 10, 20 আর 4, 24 ঘন্টা।
অর্থাৎ 4 ঘন্টা নিদ্রার কথা বলা সে যোগী। যোগী বেশি ঘুমের দরকারও হবে না, কারণ তার মানসিক যে পরিশ্রম, যে ক্লান্তি, যার জন্য আমাদের বিশ্রামের প্রয়োজন হয়, তার অনেকটাই তার এই সাধনার দ্বারা, যোগের দ্বারাই পুষিয়ে যায়। আমরা এরকম পাই অনেক সাধকের ক্ষেত্রে, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে দেখেছি যে ঘুম কমে যাচ্ছে। এটা কিন্তু মানে ওই রোগ হয়েছে এমন নয়, অনিদ্রা রোগ হয়েছে এমন নয়, কিন্তু তার ক্লান্তি, যে ধরনের ক্লান্তি আমাদের হয় শরীর মন ইন্দ্রিয়াদি, সেই ক্লান্তিটা তার ওই ধ্যানের মাধ্যমেই পুষিয়ে যায়, দরকার হয় না। সে অনেক দূরের কথা, কিন্তু সাধারণভাবে যোগীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা শুরু করছে তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে এই বিধান তাদের মানতে হবে। এটা পরিষ্কার করে আমাদের স্বাস্থ্যকরা বলছেন। আর কয়েকটা কথা আছে যে পরিশ্রান্ত, মানে যেমন হলো একদম না খেয়ে নয়, পরিশ্রান্ত, প্রচন্ড পরিশ্রম যদি আমরা করি, কাজ করি, তাহলেও কিন্তু তারপরে বসে ধ্যান করতে গেলে ধ্যান হবে না, হয় নিদ্রা আসবে, অথবা অত্যন্ত পরিশ্রম করলে আমাদের মন ব্যাকুল হয়ে থাকে কিভাবে, একটু সুখ বা আনন্দ খোঁজার জন্য। আমাদের চিরদিনের যে অভ্যাস হয়ে থাকে, যদি যে বিষয়ে আনন্দ পাই, খুব ক্লান্ত অবস্থায় কিন্তু সেই বিষয়ে আমরা আনন্দ খুঁজতে যাই। যদি অসৎ অভ্যাস থাকে, অসৎ বিষয়ে আমরা আনন্দ খুঁজতে যাবো, সুখ খুঁজতে যাবো। তাই শ্রান্ত অবস্থায়, অত্যন্ত পরিশ্রান্ত হয়েও ধ্যানে বসতে নেই। এরপরে ব্যাকুল চেতনা, মার্কেন্ডীয় পুরাণে যেটা বলছেন, এটা শ্রীকৃষ্ণ তো জাস্ট একটা হিন্টস দিয়েছেন যে যুক্ত চেষ্টা, মানে চেষ্টা অর্থাৎ কর্মের যে মানসিক কর্মের মধ্যে গুলো পড়ে যাচ্ছে, অত্যন্ত ব্যাকুল চিত্ত, তখন যোগ অভ্যাস করবে না। অর্থাৎ মেন্টালি খুব ডিস্টার্ব যখন, তখন কিন্তু ধ্যানে বসতে নেই। একটা অভিজ্ঞতা মনে পড়ছে, একটা না, অনেক অভিজ্ঞতায় আছে এগুলো। অনেক সময় ছাত্ররা বা অনেকে আসতো আমাদের কাছে যে এরকম কোনো কারণে মানসিকভাবে ডিস্টার্ব হয়ে আছে, কাজকর্মের ক্ষেত্রে হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বা কারোর সঙ্গে আচরণের ব্যবহারে বা সম্পর্কের ক্ষেত্রে যখন কোনো কারণে আঘাত পেত বা ডিস্টার্ব হতো কারো কাছ থেকে কোনোভাবে, সে শিক্ষক হোক আর বন্ধু বান্ধবী যে হোক না কেন, তো তখন আসতো। তো ওই সময় সাধারণভাবে কি হয় যে মহারাজের কাছে একটু উপদেশ নিয়ে একটু ধ্যান ধ্যান করলে ঠিক হয় না। ওই সময় ধ্যান করলে মনটা ওই বিষয়ে বারবার আসবে। ওই সময় ধ্যান নয়, জপ নয়, প্রার্থনা নয়, কিছু নয়। ওই সময় পড়াশোনা করতে গেলেও বইয়ে মন থাকবে না। সেই কারণে কারোর সঙ্গে থাকা, কারোর সঙ্গে মেলামেশা, যদি এটা ডাইরেক্ট আমাদের প্রসঙ্গের প্রয়োজন নেই, তবু বক্তব্য হচ্ছে এটাই যে অত্যন্ত ব্যাকুল চিত্তে, ডিস্টার্ব মাইন্ডেও যোগ অভ্যাস করতে, ধ্যান করতে বসবে না। তাহলে আমরা মোটামুটি এই সবগুলোর মধ্যে আলোচনা করে দিলাম এরকম ভাবে, মানে অর্থাৎ মডারেট লাইফ লিড করবে, মধ্যপন্থা। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নববোধস্য যোগ ভবতি দুঃখহা। এইরকম যে যোগী, যিনি সাধক, তিনি যখন সাধনা করবেন, তার এই দুঃখ দূরকারী হবে যোগ সাধনা। যোগ ভবতি দুঃখহা, দুঃখহা মানে হন থেকে এসছে, দুঃখ নাশ হবে। তাহলে আমরা কি পেলাম, সাধারণ জীবনের ক্ষেত্রে আমাদের এই আহার বিহার মানে এন্টারটেনমেন্ট, সেটাও কিন্তু কন্ট্রোল রইতে হবে। সাধারণ মানুষের ক্ষেত্রেই প্রয়োজন হয় নিরোগ সুস্থ শরীর মন রাখতে গেলে, সাধকের ক্ষেত্রে আরো বেশি প্রয়োজন। যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্ন অববোধস্য যোগ ভবতি দুঃখহা। এই গেল মোটামুটি বহিরঙ্গ প্রস্তুতি। এবার আস্তে আস্তে, তাহলে প্রথম দিকে আমরা আলোচনা করলাম অন্তরঙ্গ প্রস্তুতি, ধ্যানের প্রস্তুতির প্রথম পর্ব বা সাধারণ দিক, একটা বিশেষ দিক বা অন্তরঙ্গ প্রস্তুতি বা বিশেষ প্রস্তুতি। যোগের ক্ষেত্রে এই রেস্ট্রিকশন গুলো অনেক বেশি। এই আহার বিহার ব্রহ্মচর্য থেকে শুরু করে নিদ্রা থেকে শুরু করে সবটাই আরো বেশি কন্ট্রোল রইতে হতে হবে। এমনকি রাজ্য যারা প্র্যাকটিস করে, ধ্যান যারা করে, তাদের তো বলাই হয় যে তাদের আমিষান্ন খাওয়া চলবে না, অল্প অল্প খাবে, লোক সমাজ থেকে একটু দূরে থাকার কথা, অনেক কিছু বিধান দেওয়া আছে সেখানে, এবং ব্রহ্মচর্য পালনের কথা একদম স্ট্রংলি বলা আছে। তো আহার বিহার সংযম ব্রহ্মচর্য না থাকলে ওই ধ্যান প্র্যাকটিস করতে গেলে, যেটা রাজযোগের বা ধ্যান যোগের যে প্র্যাকটিসের কথা বলা হয়, যোগ সাধনা যেটা বলা হয়, সেখানে কিন্তু নাহলে মাথার গোলমাল হবে, স্নায়বিক সমস্যা তৈরি হবে। আহার বিহার অন্য এগুলো সংযম না করলে, নিদ্রা এবং বিশেষ করে বলা হয় ব্রহ্মচর্য পালন না করলে আমাদের অনেক রকমের বিকার রোগ তৈরি হতে পারে, স্নায়বিক রোগ হতে পারে। সেই কারণে সাধারণত ডিরেক্টলি আমরা কখনোই
বলি না স্বামী বিবেকানন্দ রাজযোগ পড়ে অনেক সময় অনেক অল্প বয়স্ক ছেলেমেয়েরা উৎসাহিত হয়ে পড়ে, কিন্তু বলা হয় এটা কারণ নির্দিষ্ট গাইডের পরামর্শে চলতে হয়। এছাড়া আমাদের সাধারণ যে জীবনযাপন লাইফস্টাইল এখন, তাতে ওইগুলো প্র্যাকটিস, এমনি থিওরিটিক্যাল নলেজ ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করতে গেলে খুব কেয়ারফুল থাকতে হবে। কারণ এই আহার বিহার চলাফেরা সবকিছুর মধ্যে একটা সংযমের প্রয়োজন আছে। ঠিক একই ভাবলে গীতার ক্ষেত্রেও শ্রীকৃষ্ণ সেগুলো জাস্ট হিন্টস আকারে, কখনো সরাসরি কখনো হিন্টস আকারে বলে গেলেন আমাদের কিভাবে কেয়ারফুল থাকতে হবে। আমার মনে হয় এই এতে অনেকটা সময় নিয়ে নিল, বিস্তৃত আলোচনা না হলেও অনেকটাই বিস্তৃতি হয়েছে। আজকে থাক নাকি, পরের দিন থেকে ইয়াদা বিনিয়তং চিত্তম আত্মনিয়ত আলোচনা শুরু করব। 17 নম্বর হলো, হ্যাঁ 17 নম্বর হলো। এতক্ষণ আমরা মহারাজের ধ্যানের প্রস্তুতি বিষয়ক আলোচনা খুব সুন্দরভাবে শুনলাম। তো এখন যদি আমাদের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে এখন মহারাজকে জিজ্ঞাসা করে নেবো। তো আজকে আমারই একটা প্রশ্ন আছে মহারাজ। বলো। হ্যাঁ, আপনি একটা কথা বললেন যে মানে যোগী এই অবস্থাতে ধরুন মেন্টাল ডিস্টারবেন্স থাকলে যোগ করবে না ইত্যাদি ইত্যাদি কথাগুলো বললেন, বিভিন্ন প্রতিবন্ধকতা থাকলে। কিন্তু মহারাজ যিনি যোগী হবেন তার মধ্যে এই যে মেন্টাল ডিস্টারবেন্স বা এরকম ধরনের মানে প্রতিবন্ধকতা কি আসতে পারে? আমি একটা কথা বলেছিলাম, তুমি খেয়াল করেছিলে জানি না, ওই যে ছাত্র মানে কিন্তু প্রাইমারি ছাত্র এবং যে পিএইচডি করছে একজন গাইডের আন্ডারে, সেও একজন স্টুডেন্ট ছাত্র, তাই না? প্রাইমারি হবে ওই সিনিয়রের অতটা ভুল হবে না, আসতেই পারে। সাধকের অবস্থায় যে কোনো অবস্থা আসতে পারে, মানে একদম লুডো খেলার যে একদম 100-100-এ যাওয়ার আগে পর্যন্ত যে কোনো সময় তো নামতে পারে না, নিচে নেমে আসতে পারে, আসতেই পারে, যে কোনো সময় আসতে পারে। হ্যাঁ, কিন্তু মহারাজ এই আগের জায়গাতে ওই যে পড়েছিলাম সুখেষু অনুদ্বিগ্নমনা দুঃখেষু বিগত প্রিয় স্থিত রাগ ভয়কৃত স্থিতধী মুনি প্রতিষ্ঠিত সিদ্ধ যে তার অবস্থা বলা হয়েছিল। দুঃখের অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত বিত রাগ ভয়কৃত স্থিতধীর মুনি উচ্যতে, তাকেই মুনি বলা হবে, স্থিতধী, যে দুঃখ উদ্বিগ্ন হয় না, সে সিদ্ধ অবস্থা। সাধকের জন্য ওটা টার্গেট, তাই না? আর একটা মনে হয় আর একটা জায়গাতে শুনলাম আমি, ওই যে শারীরিক কর্ম, হ্যাঁ মানসিক কর্ম, হ্যাঁ মানে এক্ষেত্রে তো বাচিকটাও তো চলে আসছে এর মধ্যে। ঠিক আছে, শারীরিক কর্ম আর বাচিক কর্মটা এক জায়গায় ধরে, মনটাকে আলাদা ধরে। উপাসনার ক্ষেত্রে যেমন এই শরীর এবং বাক্য, মানে ফিজিক্যাল লেভেলে হাত পা দিয়ে যে কাজ করছি আমরা এবং মুখ দিয়ে, এটাকে বলা হয় কর্ম বলা হয়। আর মনকে আলাদা করা হয়, ওকে উপাসনা বলা হয়। মানে যদি ভগবানের ক্ষেত্রে যুক্ত করা হয় কাজগুলোকে, এটাকে কর্ম বলা হয়। যেমন পূজা কর্ম বলা হয়, তো মন্ত্র উচ্চারণ করে, হাত পা দিয়ে ফুল ছড়ে, তাই না, নিবেদন করে, ফুল নিবেদন করে। আর মনে ধ্যান করে, ভগবানের চিন্তা করে, মুখে মন্ত্র বলছে কিন্তু মনে চিন্তা করে, চিন্তাটা হচ্ছে উপাসনা। উপাসনা যদি না থাকে তাহলে কিন্তু পূজাটা সম্পূর্ণ হয় না, ভাবের অভাব থাকে। সেই কারণে পূজা অঙ্গীভূত এই ভাব হতেই হবে। এই ভাবটাই হচ্ছে উপাসনা মনের জগতে, বাইরের এটা হচ্ছে কর্ম। পূজা কর্ম, কিন্তু পূজা উপাসনা নয়, মানে টেকনিক্যাল যদি বলি আর কি। এটা কর্ম বলতে, শারীরিক এবং বাচিক যেটা সেটা হচ্ছে একটা, আর হচ্ছে মন। এইটা শরীর মন বলতে একসঙ্গে এখানে বলা হয়। প্রণাম মহারাজ, ঠিক আছে। এখন আপনাদের মধ্যে যদি কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে এখন জিজ্ঞাসা করতে পারেন আপনারা মহারাজকে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ আমার একটা জিজ্ঞাসা ছিল, ওই যে আমরা তারানামা শ্লোকে পড়লাম, তো ওখানে বললাম যে নাসিকাগ্রে দৃষ্টিকে প্রথমে স্থাপন করতে হয়, তারপরে ধ্যান শুরু করতে হয়। তো আমরা অনেকে, আমি আপাতত কিছু মাঝে মাঝে এটা চেষ্টা করি, যখন তখন দেখি নাসিকাগ্রের দিকে অনেকক্ষণ যদি দৃষ্টিপাত করি, তাহলে মনে হয় যেন সামনের যে ভূতল, সে ভূতলটা মাটির ভিতর দিকে বসে আছে, আর মাথার উপরের দিকটা যেন আকাশের দিকে উঠে যাচ্ছে, এবং মাথাটা যেন ঘুরতে থাকে। একটা করা উচিত না, সেই কারণে করা দরকার নেই বলা হয়। আমি প্রথমে একবার বললাম না যে রেস্ট্রিকশন আছে এগুলো। হ্যাঁ, এমনি সাধারণভাবে কি হয়, চোখের দৃষ্টি খুব ভালো করার জন্য একদম নাকের অগ্রভাগে
যদি মন স্থির করে ত্রাটক বলে, চোখটা ভালো হয়, ওটা এটা এটা একটা ভেষজ মূল্য আছে, মানে থেরাপিউটিক ভ্যালু আছে। তারপরে বহুদিন করলে পরে সুগন্ধ শুনতে পাওয়া, এসব আছে, বিভূতি এসব পাওয়া যায়। তো এগুলো তো টার্গেট নয়, বিভূতি তো যারা যোগ দর্শন করে তারা জানে বিভূতি যোগ তো আর বিভূতির জন্য নয়, ওটাকে ত্যাগ করে কৈবল্য কথা বলা আছে 4th চ্যাপ্টারে যোগসূত্রে। টার্গেট এই অলৌকিক বিভূতি মহিমা এগুলো নয়। তো সাধারণভাবে এই যোগের যে প্র্যাকটিস যেগুলো হলে স্পেসিফিক অনেক রকমের যোগ আছে, আমরা তো সাধারণ আলোচনা করছি, ডিপে আলোচনা করছি না। তবুও আজকে অনেক প্রস্তুতির জন্য আহার বিহার নিয়ে আলোচনা বেশি করে করা হয়ে গেল, এটা দরকার আছে, সাধারণ জীবনের জন্য প্রয়োজন আছে বলে আরো করা হলো। তো ওই ক্ষেত্রে আলোচনা করার দরকার নেই, এটা ত্রাটক বলা হয়। আর এটা তো ডাইরেক্ট এটা করার কথা নয়, এটা একটা স্পেসিফিক বলা আছে, কিন্তু এটাই টার্গেট নয়। আমরা এই গীতাতেই আছে যে আলোচনা দেখবো, সেখানে মচ্চিত্তে বলছে এখন ভগবান যদি হৃদয়ে ধ্যান করি তাহলে নাকে তাকিয়ে লাভটা কি আছে। এটা অটোমেটিক মন স্থির করলে পরে চোখটা সাধারণভাবে ইচ্ছা করে চেষ্টা করে, আমরা তো অবশ্যই অভিনয় করা আমাদেরকে করি, যখন অভিনয় করি বা এমনি সাধারণভাবে, সেটা নয়, এমনি অটোমেটিক মন যখন নেমে আসে। আমরা বুদ্ধের মূর্তি যদি দেখি, শ্রীরামকৃষ্ণের যে ছবিটা আমরা পূজা করি, সেই ছবিটাও কিন্তু অত্যন্ত মহা যোগের ধ্যানের অবস্থা, একটু যেন তাকিয়ে আছে, একটু বুঝে আছে। বুদ্ধের যে ছবি আছে, আমাদের প্রাচীন সাহিত্য এবং ভাস্কর্যে যে ছবি বর্ণনা আমরা পাই বা চিত্রকলা দেখতে পাই, বা বিশেষ করে স্কাল্পচার স্থাপত্য এবং সংস্কৃত সাহিত্যে আমরা দেখি যে কালিদাস থেকে শুরু করে অনেকে যে বর্ণনা দিচ্ছেন, তাতে এই অর্ধ নিমিলিত নয়নের কথা, মহাদেব থেকে শুরু করে অনেকের কথা বলা হয়। আর সেক্ষেত্রে অটোমেটিক চোখটা এমন ভাবে থাকে যেন নাকের দিকে অগ্রভাগে তাকাচ্ছে, কিন্তু সেটা অন্তর্দৃষ্টি, তার ভিতরের দৃষ্টি আছে। হ্যাঁ, ওটা না করলে ভালো। সে একমাত্র ধ্যানিত পদ্ধতি নয়, কর্ম আছে তো না, কর্ম, তারপরে ভক্তিপথে নাম গুণগান আছে, সেখানে এটা আলোচনা করছে না। কিন্তু স্পেসিফিক্যালি অর্জুন তো যুদ্ধক্ষেত্রে বসে ধ্যান করতে যাবে না, সূর্যদেশে প্রতিষ্ঠাপ্ত স্থিরম আসনে মাত্রান করতে যাবে না। হ্যাঁ, তো একটা সাধারণ ক্ষেত্রে কি হয় যে যোগের কিছু কিছু প্র্যাকটিস আমাদের কাজে লাগবে, যেমন এই যে এই হেলথের যে নিয়মগুলো বলা হলো, এ তো সাধারণ সুস্থ শরীর থাকার জন্য প্রয়োজন আছে। বা সরল প্রাণায়াম আছে, শ্বাস প্রশ্বাস শুধু টানা আর ছাড়া, এতে মন স্থির হয়ে আসে। বেশি না, অল্প করতে হয় এগুলো। কুম্ভক বাদ দিয়ে রেচক আর ফুরক করলে আমাদের হেলথ, জেনারেল হেলথ খুব ভালো থাকে। আজকাল যে অনেক জায়গায় প্র্যাকটিস হয় না সাধারণ, এটা কিন্তু ওরই একটা সামান্য অংশ হেলথের জন্য করে, টার্গেট ওই জন্য ব্যবহার করে। কিন্তু এগুলো ওইটা টার্গেট নয়, এই শরীরের জন্য শরীর নয়, শরীরের অতীতের জন্য শরীর, শরীরাতীত হওয়ার জন্য শরীর, তাই না? যেমন নিয়মের জন্য নয়, নিয়মের বাইরে যাওয়ার জন্যই নিয়ম, ঠিক তেমনি এই হেলথের ক্ষেত্রেও তাই। তো আমরা এক্ষেত্রে আমরা সাধারণ কিছুটা হেল্প নিতে পারি, কারণ 4 যোগ মিলিয়ে তো আমাদের প্র্যাকটিস করতে হবে লাইফে। সবসময় আমাদের কাজ করতে ভালো লাগবে না, একটু স্থির হয়ে বসতে ইচ্ছে হবে। তাই এই সায়েন্সটা জানা থাকলে পরে আমাদের সাধারণ ভোজনের ক্ষেত্রে সুবিধা হয়, সাধারণ জীবনেও কাজে লাগবে। কারণ সব সাধারণ মানুষও মাঝে মাঝে এন্টারটেনমেন্ট হোক আর যাই হোক না কেন একটু ক্লান্ত হয়ে যায়, তখন একটু চুপচাপ থাকতে চাই। তো চুপচাপ থাকার এই সায়েন্সটা খেলে জানলে পরে সাধারণ ক্ষেত্রেও কাজে লাগবে, তো সাধকের ক্ষেত্রে তো স্পেসিফিক। ঠিক আছে। কথা প্রশ্ন নয়, আমার একটা বিষয় একটু মনে পড়ছে, আমি এটা সবিনয় আপনার কাছে প্রসঙ্গটা তুলছি। অবশ্যই, খুব ভালো, সবাই সমৃদ্ধ হবো আমরা। বলুন। হ্যাঁ, সেটা হলো যে বুদ্ধের জীবনে আমরা দেখি সাধনার একটা স্তরে গিয়ে তিনি দেখেছিলেন যে অতিশয় কৃচ্ছ সাধন সম্ভব নয় বলে সুজাতা নামে কোন একজন ছিলেন। সেই পায়েসটা খাওয়ার পর বুদ্ধ আবার ধ্যানে বসলেন, বল আসলে শরীরে, ঠিক। হ্যাঁ, এবং তখন উনি যেটা বলেছেন তার জন্য ওই জন্য মধ্যম পন্থার কথা বলছেন। হ্যাঁ, মধ্যম জীবনে এটাও একটা কি মানে ঘটনা, খুব ইম্পর্টেন্ট ঘটনা। আর যদিও উনি অবৈদিক দার্শনিক, মানে অবৈদিক হতে পারে, কিন্তু ফিলোসফি তো মিলছে না। হ্যাঁ, নিশ্চয়ই ফিলোসফি মিলছে। আমরা জাতি দেখে বা ধর্ম দেখে স্ট্যাম্প দিয়ে দিলে চলবে না। আমরা সব আমাদের শাস্ত্রেই বলছি, শাস্ত্রে আছে যে যদি কোনো ধর্মে বা আমাদের ধর্মের বাইরেও যদি কোনো মহৎ চরিত্র পাওয়া যায়, তারও চরণতলে বসে সৎশিক্ষা গ্রহণ করবে। এগুলো আমাদের শাস্ত্রেরই বিধান আছে। এমন নয় যে নতুন কিছু আমরা গ্রহণ করছি। কিন্তু হ্যাঁ, আমার শিক্ষাগুরু অনেক হতে পারে, এখানে বলে দীক্ষাগুরু একজনই হবে, আমার ইষ্ট একই থাকবে, কিন্তু ভাব সংশোধনের জন্য, ভাবের পুষ্টির জন্য আমরা অন্যান্য জায়গা থেকে তো ভাবনা গ্রহণ করতেই পারি। কারণ হ্যাঁ, এটা ঠিকই, উনি শুরু করেছেন এইভাবে, ইহা আসনে সুস্থ থেকে শরীরং তগস্থি মাংস প্রণয়ন জাতু,
যে বলেছিলেন অপ্রাপ্য বোধিং মাক কি বহুকল্প দুর্লভাং, তারপর একটা কি আছে নৈবাসনাথ আশ্রম আসানম কায়ম অতি কায়ম অর্থাৎ চলিষ্যতি, এরকম হবে, ঠিক মনে আসছে না? তো কিন্তু এই সংকল্প করলে পরবর্তীকালে কিন্তু আবার ওই যে বললেন সুজাতার পায়েসের ঘটনা, এখানে সুজাতার পায়েসটা ইম্পর্টেন্ট নয়, আমরা তাৎপর্য হচ্ছে শরীরকে কষ্ট দেওয়া কৃচ্ছতা নয়, মধ্যপন্থা ব্যালেন্স, যেটা যুক্তাহার বিহারের কথা বলা হলো, একদম খুব সুন্দর উদাহরণটা আপনি মনে করিয়েছেন এই সময়, যে এই মধ্যপন্থা বলতে গিয়ে বা যুক্তাহার বিহারের ব্যাপারটা বলতে গিয়ে সাধকের ক্ষেত্রে এইটা খুব প্রয়োজন, খুব। হ্যাঁ, তারপর বলুন। আর না মহারাজ, ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। Dhruva Das has raised a hand. Yes, please. Come হ্যাঁ forward. মহারাজ, মহারাজ বলছিলাম যে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলছি মহারাজ, এই যে আমাদের যে শাস্ত্র গ্রন্থগুলো তৈরি হয়েছে আজ থেকে অনেক মানে বছর আগে, তো তো তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল, এখন যে বর্তমান অবস্থা, এই যে নিয়ম কানুন গুলো কি এখন লঘু হয় না? বেসিক জায়গাগুলো এক থাকবে, ইটারনাল কিছু জিনিস থাকে না, যেমন ধরো আমি তুমি বলছি, হ্যাঁ, যেমন সত্য কথা বলতে হবে, আছে না, অহিংসা সত্য অস্তে ব্রহ্মচর্য পরিগ্রহ, এগুলা কিন্তু আজও যা আছে আগেও তাই ছিল, তাই থাকবে। সত্য এখন আপডেটেড ভার্সন এমন না যে মিথ্যা চলবে, তা না, মিথ্যা দিয়ে ভগবানকে লাভ করা যাবে, মিথ্যা দিয়ে জীবনে শান্তি পাওয়া যাবে, না, হবে না, এখানে কিন্তু কম্প্রোমাইজ নেই। এখন নিয়মের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, এই যে নিয়মে যে আছে শৌচের ক্ষেত্রে আমরা তখন হয়তো মাটি ব্যবহার করতাম, সেরকম পরিশ্রুত জল পেতাম নদীতে, এখন পাওয়া যাবে না, এখন সাবান ব্যবহার করব, তেল ব্যবহার করব, বিলাসিতা বাদ দিয়ে অবশ্যই, সেক্ষেত্রে এগুলো ব্যবহার করতেই পারি। ইটারনাল যেগুলো প্রাচীন, যেগুলো হয়তো বলা হলো না, যেগুলো এখন প্রয়োজন নেই স্মৃতির বিধান, তো এগুলো চেঞ্জ করা যেতে পারে। কিন্তু কিছু কিছু শাশ্বত বিধান, শাশ্বত ইটারনাল যে প্র্যাকটিস, সেগুলো কিন্তু একই থাকবে। যেখানে যেরকম বলা আছে এইসব ক্ষেত্রে এটা মানতে হবে। আর যদি না মানে, এই শাস্ত্রের যদি ফ্লেক্সিবিলিটি না থাকে, যেগুলো ফ্লেক্সিবল সিচুয়েশন বা পরিস্থিতি সেগুলো না থাকে, তাহলে কি পরিস্থিতি হবে সমাজের দিকে তাকালেই বুঝতে হবে কোনো কোনো ধর্মের ক্ষেত্রে ওই রিজিডিটি থাকলে কি হয়, ওই মানতে হবে, নাহলে হবে না, ওই গোড়ামি চলে আসবে, তার থেকে সংকীর্ণতা আসবে, আবার উদগ্র ভাব আসবে, তখন এই মারামারি কাটাকাটি হিংসা হানাহানি হবে। এই ফ্লেক্সিবিলিটির দরকার আছে, যেটা আমাদের শাস্ত্রে, সনাতন শাস্ত্রে বা হিন্দু ধর্মে এগুলো আমরা পাই, আমাদের শাস্ত্রে এই ফ্লেক্সিবিলিটি আছে। একটা যে ইটারনাল জিনিস একদম ফিক্সড থাকবে, 2 2 4 হবেই, 2 2 5 হবে না, 3 হবে না, 4 হবে। এখন এই 4টা লেখার সময় আমি পেন দিয়ে লিখবো, না পেন্সিল দিয়ে লিখবো, না মার্কার দিয়ে লিখবো, না ডিজিটাল টাইপ করবো, সেটা যুগ বা সময় অনুসারে বদলে যাবে, কিন্তু 2 আর 2 4টা আগে হয়েছে, এখনো হবে। ঠিক আছে? হ্যাঁ মহারাজ, প্রণাম। প্রশ্নান্তরমস্তি বা সন্দীপ? মহারাজ আর কেউ আছে কিনা বুঝতে পারছি না, আর কেউ কি আছেন? একজন প্রশ্ন করবে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ মহারাজ, বলছি এখানে আসনের যখন প্রসঙ্গ উঠলো, তখন বস্ত্র, চর্ম মানে অজিন এবং কুশের কথা বলা হলো। তাহলে কুশ আর বস্ত্র তো ঠিক ছিল মহারাজ, এখানে হরিণ চর্ম কেন? তাহলে কি পশু হত্যাকে এখানে বলা হচ্ছে? পশু হত্যার কথা, পশু হত্যাই কেন করতে হবে? মৃত শরীরের হরিণের চামড়া তো হতে পারে না? কিন্তু অত কি হরিণ মারা যাবে? যে সবাই যারা হরিণ তো যাবে, সবাই মারা যাবে, সবাই মরবে, সব জীবজন্তুই মরবে। সবগুলোকে বাঘে খাবে না সিংহে খাবে? মরতেই পারে না, এটা ঠিক। তবে হ্যাঁ, এই প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, মজাদার প্রশ্ন। কিন্তু হরিণ চর্ম, মৃগ চর্ম, এক শ্রেণীর লোক তো থাকতোই যারা ওই ব্যাধ প্রভৃতি স্বীকার করতো, তারা চর্ম, মৃগ চর্ম বিক্রি করতো বা এমনি দান করতে হতে পারে। এই বিষয়ের তথ্য তো এটা তো স্মৃতিশাস্ত্রের বিধান বা তৎকালীন সমাজের যে অবস্থা ছিল। এখন যেমন মৃগ চর্ম পাওয়া যাবে না, এই সময় ব্যান্ড আছে, তাই না? মৃগ চর্ম একদম বন্ধ হবে না। এখন এমনকি কুশও সবসময় পাওয়া যায় না, সেখানে কম্বল আসন ব্যবহার করে,
কমলাসনে দেখা যাবে সে অন্য পশুর মানে চামড়া কি লোম দিয়ে সে জীবন্ত পশুর যে লোম দিয়ে আসন বানায়, আসনে সাধন ভোজন করে। হয়তো দু একটা নিয়ম যারা খুব ফলো করে তারা দু একটা কুশ দণ্ড বা কাঠি বা কুশের টুকরো ওই আসনের তলায় দিয়ে দেয়। এটা খুব বেশি ভাইটাল নয় আসলে। এটা থেকে তো বুঝতেই পারছি আমরা সবকিছু মিলিয়ে আমাদের ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মন নিয়ে কথা। মনটা খুব ইম্পর্টেন্ট। কিসে কিভাবে মন স্থির ভাবে দেখতে হবে, এবং সেটা করতে গিয়ে এটাও অবশ্যই কি ভালো কথা যে অন্য জীবজন্তু বা মানুষের ক্ষতি হচ্ছে কিনা অবশ্যই আমাকে দেখতে হবে, তাও একটা লিমিট আছে। একটি ঘটনা বলি এই প্রসঙ্গে, এই হিংসা প্রসঙ্গে। বলরাম বসু ছিলেন বৈষ্ণব ঘরের ব্যক্তি, গৃহস্থ, একজন শ্রীরামকৃষ্ণের ভক্ত। তিনি যতবার দেখেছেন কখনোই শ্রীরামচন্দ্রকে হিংসা করতে দেখেননি, জীব হিংসা করতে। ওনার মনে একবার ডাউট হলো, ঘরে বসে সাধন করতে গিয়ে ওই মশা বা পোকামাকড়ের ডিস্টারবেন্সে ওনার জবধান অসুবিধা হচ্ছে। তখন উনি ভাবলেন যে এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ তো কি বলছেন দেখি। তো তখন উনি দেখলেন না, কখনো উনি দেখেননি মারতে বা কিছু মানে পোকামাকড় মারতে। একদিন গেলেন এই প্রশ্নটা নিয়ে, গিয়ে যখন জিজ্ঞাসা করবেন কি, গিয়ে এমন আচরণ ঠাকুর দেখালেন শ্রীরামকৃষ্ণদেব, অদ্ভুত ঘটনা, কাকতালীয় বটে, বা ওনাকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো, আমরা তো ভগবান বলি তাকে শিক্ষা দেওয়ার জন্য বুঝতে পেরেছেন যে উনি আসছেন। তখন দেখছেন উনি প্রশ্ন করার আগেই বলছেন এই ছাড় পোকাগুলো খুব ডিস্টার্ব করছে, উনি এগুলো ওই বিছানা থেকে সরিয়ে মারছেন ওগুলোকে। না প্রশ্ন করতে হলো না, প্রশ্ন সমাধান হয়ে গেল। কোনটা মারবো, কেন মারবো, কতটুকু মারবো, ওটা দেখতে হবে। দেখবে আমরা দেখবো যে অনেকেই এই পশু হত্যার বিরুদ্ধে অনেক কথা বলে, পূজায় কালী পূজায় বা অন্যান্য পূজার ক্ষেত্রে। কিন্তু তাদেরকে যদি বলা হয় তুমি কি মাছ মাংস ছেড়ে দিয়েছো, সেখানে কিন্তু ছাড়েনি। এটা দ্বিচারিতা নয় না? বা অনেকে যদি যে না পূজাতে কেন হবে, আর পূজাতে কেন হবে না, পূজাতেও তো হতে পারে। পূজাতে একই ধরনের হয় না, সাত্বিক রাজসিক তামসিক পূজা আছে। সাধকের একই মেন্টালিটি থাকে না পূজার জন্য, সবাই মুক্তি পেতে যায় এমন তো নয়। অবুধায়াতি থাকে, জিজ্ঞাসা থাকে, অনেক রকমের থাকে। সাধনা সব একই রকম হবে না। মুক্তিকামী তো সবাই নয়, যারা পূজা করছে সবাই মুক্তিকামী এমন তো নয়। তো মৃগজন্মের যে যুক্তিটা বলা হলো যে অত হরিণ মারা সাধক তো কমই ছিল, সবার ক্ষেত্রে পাওয়া যেত না, তখন হয়তো পাওয়া যেত। ঠিক আছে, প্রণাম মহারাজ। আমার একটা কথা এখানে বলার ব্রততির প্রশ্নে আমার মনে হচ্ছে যে সাধনাটা তো বেশিটাই অরণ্যে হতো, তো এখানে হয়তো মৃগচর্ম পাওয়া যেত। বসার একটা জায়গা তো চাই, বস্ত্র বরং কম ছিল, ওই জন্যই হয়তো মৃগচর্মের এটা এসছে। আর ওটা তো সত্যি পবিত্র হয়, হতে পারে এরকম একটা, আমার মনে হচ্ছে, জানি না মহারাজ। এগুলো স্পেসিফিক ডিসকাশন তো এভাবে নেই, ডিসকাশন কোথাও পাইনি এখনো পর্যন্ত। হয়তো অরণ্যবাসী ঋষিরা ছিলেন হয়তো মৃগচর্মে। এই যে ধ্যান প্রভৃতির কথা বলা হচ্ছে, এটা তো বানপ্রস্থাশ্রমী, আর এটা মাথায় রাখতে হবে মানে ব্রহ্মচর্য আশ্রম থেকেই সরাসরি সংসারে বসে কেউ জবদান করছে এমনটা নয়। সে কিন্তু হয় নৈষ্ঠিক ব্রহ্মচারী হিসাবে জঙ্গলে আছে, তখনকার দিনে কথা বলা হচ্ছে, অথবা বানপ্রস্থী আশ্রমী, অথবা সন্ন্যাসী। তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। অনেক ক্ষেত্রে সন্ন্যাসী নাও হতে পারে, বানপ্রস্থী আশ্রম হতে পারে। কারণ মহাদেব তো অজিন অসাধারণ, মহাদেব স্বয়ং মৃগচর্ম পরিধান করছেন, তাহলে সেই জন্যই পবিত্র। মহারাজ এই সমস্ত প্রশ্নগুলো আসতে পারে, আসা উচিত। অনেক সময় থাকে না, গ্রাফিক্সে এগুলো করেছি আমরা, কোনো পশু পক্ষী বধ করা হয়নি, একটা কোনো হয়তো কিলিং সিন দেখাচ্ছে, তখন দেখিয়ে দেয় গ্রাফিক্সে করা হয়েছে, তখন তো এগুলো ছিল। কিন্তু ওই দেখতে হবে কোন উদ্দেশ্য কতটুকু, এগুলো বিবেচনার বিষয় আছে। এখন তো আমরা বলছি না মৃগচর্ম ব্যবহার করতে হবে, এখন সাধারণ আসনে ব্যবহার করা চলবে। তখনকার পরিপ্রেক্ষিতে দেখতে হবে, তখনকার দিনে দাঁড়িয়ে এখনকার অনেক বিষয় না অদ্ভুত লাগবে, একদম অবাস্তব লাগবে, এবং মনে হবে এত হিংস্র, এত বাজে জিনিস ছিল। কিন্তু দেখা যাবে অনেকটা কমিয়ে এনে এতটা করেছে। বলা আছে না যে একটি পশু বধ করিবে এই পূজাতে, তো তখন কি বলবো যে না এত পশু না, এই কারণে বলা হয়েছে কিন্তু অনেক করতে একটু সংযত হলো। এই একটা কথা আলোচনা আছে, স্বামী বিবেকানন্দ বলছেন যে গার্হস্থ্য ধর্মের কথা বলতে গিয়ে বলছেন গার্হস্থ্য ধর্ম মানে কি, তুমি অসংযত জীবন যাপন হবে না, তুমি বিবাহ করো, যে বিবাহ করে না তার জীবনটা আরো খারাপ হয়। তুমি একটা প্রসঙ্গে কন্টেক্সট দেখতে হবে, আলোচনা করছি। অর্থাৎ বিবাহ করছো মানে সংযত হতে চাইছো, এই হচ্ছে তোমার জীবনের শুরু। এই টার্গেট তাৎপর্য বুঝতে হবে, বিষয়গুলো খুব সাবধানে এগুলো ভাবতে হবে যে কোন পরিপ্রেক্ষিতে কখন বলছেন, কতটুকুর জন্য। এই যেমন এ বলা হয়, এটা কে কিভাবে নেবে জানি না,
স্বামী বিবেকানন্দ আলোচনা করেছেন এক জায়গায়, যে এত জনের সঙ্গে বিবাহের প্রচলন ছিল, তাকে সংযত করার জন্য বলছেন তোমরা বেশি, কোন একজন পয়গম্বর বা কেউ একজন বলছেন যে তোমরা 4টির বেশি পত্নী গ্রহণ করবে না। তার মানে কি, আর আরো বেশি ছিল, আরো সমস্যা ছিল, তাতে সংযত হতে বলছেন। ওখান থেকে একটু কমাতে চাইছে, সংযমের মানে দিকে এগোনোর কথাই বলা হচ্ছে, এমন নয় খোলা ছুট দিচ্ছে। তখন এখন যদি বলি ওটাই নিয়ম, ওটাই এখন চালাতে হবে, তা কিন্তু নয়। একদমই পারছে না, তখন বলে একটু জল খাও, নিরম্ব উপবাস থাকতে পারছো না, আচ্ছা না আমার তাহলে ফল খাও। এই তাৎপর্যগুলো খেয়াল রাখতে হবে। এখন হয়তো প্রয়োজনীয়, প্রাসঙ্গিক নয়। তো যে প্রশ্নটা করা হলো মৃগচর্ম, এটাও এখন তো আর প্রয়োজন নেই, দরকারও নেই। এখন যেমন পরিস্থিতি পরিবেশ তখন সেরকম চলবে। হ্যাঁ সন্দীপ, এই প্রশ্নটা শেষ করি, ঠিক আছে? যে প্রশ্ন করেছিল তাকে বলছি। হ্যাঁ মহারাজ, ঠিক আছে, প্রণাম মহারাজ, প্রণাম। মহারাজ, বৈদিক যজ্ঞের ক্ষেত্রেও মানে কৃষ্ণাজিন ব্যবহারের কথা বলা হয়েছে মহারাজ, দর্শ পূর্ণমাস। হ্যাঁ হ্যাঁ, তখন তো আছে, এখনো কিছু কিছু সিম্বলিক আকারে করে আর কি। এই যেমন আমি আমাদের এখানে আগে যিনি অধ্যক্ষ মহারাজ ছিলেন, তিনি ওই একবার গেছিলাম ত্রিপুরাতে, গতবার গেছিলাম যখন, তখন বলছেন যে নরবলির যে প্রথা ছিল সেটা কিন্তু ছবি দিয়ে তারা করে, গোপনে করে, মানুষ সত্যিকারের নিহত করে না। ভিতরে একটা গুহা মতো আছে, আমি এটা বলে ফেলছি। তো সেখানে ওরা করে কি, একটা মানুষের ছবি আঁকে, একদম এরকম ডায়াগ্রাম একে সিম্বলিক বলিদান করে, নরবলি। রবীন্দ্রনাথ অনেক নাটকের বইতে আছে, পাওয়া যায় ত্রিপুরা। তো ওই সেখানে কিন্তু ওই দশাবতার না দশদেবতার যে মন্দির আছে ওখানে ওটা হয়। আর আমি জিজ্ঞাসা করেছিলাম, তো সিম্বলিক আকারে করে, জাস্ট আনুষ্ঠানিক ভাবে। এরকম থাকতে পারে কোনো জায়গায়, যে মৃগচর্ম হয়তো একটু একটা কর্নার, একটু বা একটা পিস টুকরো হয়তো ওর সঙ্গে জুড়ে দিল। আমাদের যেমন সময় আমাদের যে সন্ন্যাসীর যে গেরুয়া বসন আমরা করি, তার যে বিধান ছিল, সেটা আমরা তখন কেমিক্যাল রং এটা সাদা কাপড়ে মিশিয়ে দিই। কিন্তু আগে ছিল কি, ওই মাটির রং থাকবে, যেগুলো টেকনিক্যাল যে বিষয়গুলো আমাদের করা হয় সেটা কিন্তু সন্ন্যাসের সঙ্গে আমরা করি, পরে আবার আমরা কেমিক্যাল ব্যবহার করছি ইদানিং। মানে মূল ভাবটাকে এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নাকি অনেকক্ষণ আলোচনা হলো? হ্যাঁ ঠিক আছে মহারাজ, আমরা একদম ক্লাসের মানে একটা কথা বলি, হ্যাঁ আমার আগামী সপ্তাহে হয়তো ক্লাস নাও হতে পারে, অডিট চলবে, অ্যাকাউন্টস এর কাজে ব্যস্ত তো। যদি না হয় চেষ্টা করবো নেওয়ার, যদি না হয় তাহলে বলে দেবো। ঠিক আছে। আমরা প্রায় ক্লাসের শেষে একদম এসে উপস্থিত হয়েছি। মহারাজের কাছ থেকে আজকে সুন্দরভাবে গীতার ধ্যান যোগের প্রসঙ্গভূত বিভিন্ন বিষয়ের আলোচনা শুনলাম এবং খুব ভালো লাগলো। যতই শুনছি ততই মানে মনে হচ্ছে না আরেকটু হলে ভালো হতো। প্রায় ক্লাস হতে হতে প্রায় 8:25 হয়ে গেল, কিছু বুঝতেই পারিনি। তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে আজকের ক্লাসে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেককে আমাদের গ্রুপের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং মহারাজকেও সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রণাম মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।